রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউআক্কির কবীরানা ওয়ালাম ইউবাজ্জিল আলিমিনা ফালাইসা মিন্না। যে ছোটদেরকে স্নেহ করে না, আদর করে না, যে বয়সে বড়দেরকে সম্মান করে না, যে আলেম উলামাদেরকে শ্রদ্ধা করে না, আল্লাহর রাসূল বলেন আমার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। নাউযুবিল্লাহ তাআলা মিন যালিক। তাহলে বোঝা গেল এই আমলগুলো অনেক দামি, অনেক ভারী। লাখ কোটি ইসহাক আওয়াবিনের চেয়ে একজন মুরব্বীকে সম্মান করার মর্তবা বেশি। শুনতেছেন প্রিয় বন্ধুরা? অর্থাৎ কোন মানুষকে অপমান করা সেটা এত বিপজ্জনক, এত ক্ষতিকারক, লক্ষ লক্ষ তাহাজ্জুদ দ্বারাও সেটাকে পূরণ করা যাবে না। আহা, কত সহজে কত বড় আমল করা আমাদের জন্য সম্ভব। যেই মানুষ ইসহাকের ফজিলত বুঝলো, তাহাজ্জুদের ফজিলত বুঝলো, নফল হজ নফল উমরার ফজিলত বুঝলো, কিন্তু সেই মানুষটা এখন পর্যন্ত লোকদের সঙ্গে সদাচারের মর্তবা বুঝে নাই, এর ফজিলত বুঝে আসে নাই, মা বাবার সঙ্গে সদাচারের ফজিলত বুঝে আসে নাই, না, এবং নিজের স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করার ফজিলত বুঝে আসে নাই। অনেক মানুষ আছে ঘরে আসলে স্ত্রীর উপর জুলুম করতে থাকে, নিজে খুব ভদ্রলোক, শিক্ষিত লোক অথবা নামাজি মানুষ, খুব ইবাদতওয়ালা, আমলওয়ালা, স্ত্রীর সঙ্গে ব্যবহার খুবই খারাপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম খায়রুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুকুম লিআহলি। হে মানুষ, সারা বিশ্বের মানুষের মধ্যে ওই মানুষগুলো শ্রেষ্ঠ মানুষ যারা নিজের স্ত্রীদের সঙ্গে সদাচারে শ্রেষ্ঠ। শুনতেছেন প্রিয়? আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানওয়ালু আমাদের সকলকে মাফ করে দেন। আল্লাহ তাআলা আমাদের সকলের জন্য, সমস্ত মুসলমানের জন্য জান্নাতুল ফিরদাউস মঞ্জুর করেন। জাহান্নাম থেকে আল্লাহ পাক আমাদেরকে নাজাত দান করেন এবং ঈমানে কামিল ওয়ালা, নূরে কামিল ওয়ালা, আল্লাহ পাকের মোহব্বত ওয়ালা, আল্লাহর বন্দিগি ওয়ালা জিন্দিগি আল্লাহ পাক আমাদের সকলকে নসিব করে দেন। আমার ভাইরা, কোরআনে কারীমে মহান রব্বুল আলামিন বলেন, যে সকল বান্দারা বলে যে আমার রব তো আল্লাহ, আর এই কথার উপরে সারা জীবন অটল থাকে, অবিচল থাকে, এই কথা ধরেই জিন্দেগি কাটায় দেয়, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তো মৃত্যুর পূর্বেই তাদের নিকট আল্লাহ পাকের পক্ষ থেকে ফেরেশতারা অবতীর্ণ হন এবং ওই ফেরেশতারা বলতে থাকেন যে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমাদের ভয়ের কোনো বিষয় নাই, পেরেশানির কোনো কারণ নাই। আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, এবং যে জান্নাতের কথা, জান্নাতের ওয়াদা তোমাদের সঙ্গে করা হচ্ছিল, যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হচ্ছিল ঈমান আর নেক আমলের কারণে, তোমাদের সেই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, এবং ওই ফেরেশতারা আল্লাহর পক্ষ থেকে বলেন যে নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, দুনিয়ার জীবনও আমরা তোমাদের বন্ধু এবং পরকাল জীবনও আমরা তোমাদের বন্ধু। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, আর এই জান্নাতে যখন যাবে তো যা তোমরা আশা করবে, আগ্রহ করবে, সব তোমরা পাবে। মা তাশতাহি আনফুসুকুম, যা তোমাদের মন চাইবে সবটা তোমরা জান্নাতের মধ্যে পাবে। ওয়ালাকুম ফিহা মা তাদউন, এবং জান্নাতে তোমরা যা কিছু এই জবানে চাইবে তাও তোমরা পাবে। খালি মনে খেয়াল করলেও সেটা পাবে, আর যদি মুখে বলো সেটাও পাবে। নুজুলাম মিন গফুরির রহিম, জান্নাতের মধ্যে অনন্তকাল এই মেহমানদারি চলতেই থাকবে সীমাহীন ক্ষমাওয়ালা, সীমাহীন দয়াময় আল্লাহর পক্ষ থেকে। শুনতেছেন প্রিয় বন্ধুরা? আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানওয়ালুহু জান্নাতের সেই নেয়ামত আমাদের জন্য কবুল করেন। আর সে জান্নাতের পথে চলার জন্য যে ঈমান আর নেক আমলের জিন্দেগি দরকার, সেই জিন্দেগি আল্লাহ পাক আমাদের সকলকে নসিব করে দেন। আমার প্রিয় বন্ধুরা, মানুষ চাইলে পশুর অধম হইতে পারে, আর মানুষ চাইলে ফেরেশতার ঊর্ধ্বেও উঠতে পারে। আজ মালায়েক বাহরাদারি ওয়াজ বাহায়েম নিজাম বুগজার আজ হজরে বাহায়েম কাজ মালায়েক বুগজারি। এক বুজুর্গ বলেন যে হে মানুষ, তুমি চাইলে সে নিজের পশুত্বের চর্চা করে পশুর অদম্য হইতে পারো, আর তুমি যদি চাও যে নূরানি জিন্দেগি বানাবে
তো ফেরেশতার চেয়ে ঊর্ধ্বের মর্তবা আল্লাহ পাক তোমাকে নসিব করবেন। আল্লাহ পাক জাল্লা জালালু আম্মা নওয়ালু সেই রকম ঈমানি জিন্দেগি আমাদের সকলকে নসিব করে দেন। আমার প্রিয় বন্ধুরা, সেই রকম জিন্দেগি বানানোর হাকিকত হল এতটুকু যে মানুষ নাফরমানের জিন্দেগি থেকে নিজেকে মুক্ত করে, যে আমি কোনো ক্রমেই নাফরমানি করব না, আল্লাহ পাকের হুকুমের বাইরে কোশ্চিন গেলেও আমি যাব না। এক নম্বর 2, যদি কখনো কোনো ভুল ত্রুটি হয়েই যায় তো পাক্কা এরাদা করা যে যখনই কোনো ভুল ত্রুটি হবে অবশ্যই আমি তওবা করব, ইস্তেগফার করব, আল্লাহ পাকের নিকট মাফ চাইব। যেই মানুষ এই দুইটা আমলের অভ্যস্ত হয়, প্রথম তো নেক আমলের জিন্দেগি বানায়, গুনাহ থেকে সে বিরত থাকে, আর কখনো যদি ভুল বিচ্যুতি ঘটে তাহলে সে তওবা করে, আল্লাহ পাকের নিকট মাফ চায়। আল্লাহর কসম, কোরআন হাদিসের আলোকে নিঃসন্দেহে এই বান্দা একদম জান্নাতে যাবে। শুনতেছেন প্রিয় বন্ধুরা? আমার ভাইরা, এই জিন্দেগি তো খেল তামাশার জন্য না, এবং গুনাহ কামাই করার জন্য না, সিনেমা হলে যাওয়ার জন্য না, মদ খাওয়ার জন্য না, চুরি ডাকাতির জন্য না, নষ্টামি ভ্রষ্টামির জন্য না। আল্লাহ পাক জাল্লা জালালু ওয়া মানওয়ালু ফেরেশতাদের মতো এইরকম নূরানি মাখলুক থাকা সত্ত্বেও মানুষদেরকে সৃষ্টি করছেন একটাই উদ্দেশ্যে, যে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে মানুষ তাকে দুনিয়া টানবে দুনিয়ার দিকে, নফস টানবে দুনিয়ার দিকে, এবং শয়তান তাকে মন্ত্রণা দিবে দুনিয়ার দিকে, নাফরমানের দিকে। কিন্তু সে মানুষ এই সব কিছুর বিরোধিতা করে আল্লাহর মহব্বতে শেষ ছুটবে আল্লাহ পাকের দিকে। এই উদ্দেশ্যে আল্লাহ পাক জাল্লা জালালু ওয়া মানওয়ালু এই মানুষদেরকে সৃষ্টি করছেন। আর যে মানুষ এরকম নফসের হাজার ধোঁকা সত্ত্বেও, শয়তানের হাজার ধোঁকা সত্ত্বেও, দুনিয়ার হাজার এরকম খারাপ পরিবেশ সত্ত্বেও কষ্ট স্বীকার করে এইভাবে আল্লাহ পাকের হুকুমের উপরে, আল্লাহর মর্জির উপরে অটল জিন্দেগি বানাবে, তো নিঃসন্দেহে আল্লাহ পাক তাকে জান্নাতুল ফিরদাউস দান করবেন। কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। আল্লাহ পাক জাল্লা জালালু ওয়া মানওয়ালু বলেন, যেই বান্দার সিনাতে ঈমান থাকবে আর জিন্দেগি থাকবে নেক আমলওয়ালা, নিঃসন্দেহে এই বান্দা জান্নাতুল ফিরদাউসে প্রবেশ করবে। শুনতেছেন প্রিয় বন্ধুরা? কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, এবং এই জান্নাতুল ফিরদাউসের মধ্যে অনন্তকাল তাদের মেহমানদারি চলতেই থাকবে। দুনিয়াতে কারো বাড়িতে যদি মেহমান আসে, এক বেলা, দুই বেলা, তিন বেলা মেহমানদারি চলে, ভালো মেহমানদারি, না হয় একদিন, দুই দিন, তিন দিন, কারো যদি একদম বেশি হিম্মত হয় না হয় এক মাস চলল। কিন্তু বৎসরকে বৎসর, একদম 20 বছর 30 বছর যাবৎ আপনি আমার মেহমান, এবং প্রতিদিন মেহমান, প্রতি বেলার মেহমান, এইরকম কোন রাজা বাদশারও হিম্মত হয় না। কিন্তু সমস্ত বাদশার বাদশাহ মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা করছেন, যেই বান্দারা আমি আল্লাহকে খুশি করবে অনন্তকাল আমি তাকে জান্নাতের মধ্যে আমার সম্মানিত মেহমান বানায় রাখব। এখন অনেক মানুষই এই কথা মনে করবে, যাহা বড় ভালো কথা শুনলাম যে জান্নাতের মধ্যে মেহমান বানানো হবে, কিন্তু মনে হয় ইনারা সব নবী রসুলগণ, নবী রসুলদেরকে আল্লাহ পাক মেহমান বানাবেন, এবং যারা সিদ্দিকিন তাদেরকে মেহমান বানাবেন, যারা তাবেঈন, তাবে তাবেঈন তাদেরকে মেহমান বানাবেন। আমরা গুনাহগার মানুষ, আমাদেরকে কি আল্লাহ পাক মেহমান বানাবেন? এটা কিভাবে সম্ভব? আমি জান্নাতে যাইতে পারি কিনা তারই তো কোনো খবর নাই। শুনতেছেন প্রিয় বন্ধুরা? মহান রব্বুল আলামিন ওই আয়াতে পাকের মধ্যে বলছেন, নুজুলাম মিন গফুরির রহিম, গুনাহগার বান্দা তোমরাও যদি তওবা ইস্তেগফার করো, আমি আল্লাহর কাছে মাফ চাও, তা আমি আল্লাহ ক্ষমা করে দিয়া আমার রহমত বলে অনন্তকালের সম্মানিত মেহমান রূপে তোমাকে গ্রহণ করব। শুনতেছেন প্রিয় বন্ধুরা? আল্লাহ পাক জাল্লা জালালু ওয়া মানওয়ালু সুন্দর ঈমানি জিন্দেগি বানানোর জন্য আমাদের সকলকে হিম্মত দেন এবং তৌফিক দান করেন। আমার প্রিয় বন্ধুরা, হিম্মত করলে আল্লাহর তরফ থেকে মদদ আসে। আল্লাহ পাক জাল্লা জালালু ওয়া মানওয়ালু ওই বান্দাকে সাহায্য করেন, মদদ করেন, যেই বান্দা এক কদম আল্লাহ পাকের দিকে হাঁটে। হাদিসে কুদসির মধ্যে মহান রব্বুল আলামিন বলেন যে কোন বান্দা যখন আমি আল্লাহর দিকে এক বিগত আগায়, আমি আল্লাহ তার দিকে এক হাত আগায় আসি, ওকে আমি আল্লাহর দিকে আগায় নিয়ে আসার জন্য। গোফত আল্লাহ তু লব্বাইকে মাস বি নিয়াজ সুজ দর্দত পাইকে মাস। মৌলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন যে
মহান রব্বুল আলামিন তো বলেন যে হে বান্দা, তুমি যে সেজদা করো, আমি তোমার মধ্যে সেজদা করার জজবা দান করি, তৌফিক দান করি, ফিকির দান করি, অনুরাগ দান করি, ফের গিয়া তুমি আমাকে সেজদা করো। শুনতেছেন প্রিয় বন্ধুরা, বান্দা যে কোনো নেক আমল করে, ফেরেশতাদের মাধ্যমে বান্দাকে সেই কাজের জন্য আল্লাহ পাকই উদ্বুদ্ধ করেন, আল্লাহ পাকই তাকে উৎসাহিত করেন যে তুমি জিকির করো, তুমি কোরআন শরীফ তেলাওয়াত করো, তুমি নামাজ পড়ো, তুমি সেজদা করো, তুমি রুকু করো, তুমি কান্নাকাটি করো, চলো তুমি হাত তোলো, আল্লাহ পাকের কাছে চাও, কিছুক্ষণ আল্লাহর ধ্যানে তুমি মশগুল থাকো। मोहब्बत दोनों आलम में यही जाकर पुकार आई कि जिसे खुद यार ने चाहा उसी को याद यार आई। যেই আসমান থেকে যেই বান্দাকে আল্লাহ তাআলা চান, ওই বান্দাই আল্লাহকে ডাকার এই জমিনের মধ্যে তৌফিক লাভ করে। এজন্য বিখ্যাত বুজুর্গ হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি বলতেন, আমার ভাই তুমি আল্লাহ আল্লাহ জিকির করতেছো, তোমার জবানে আল্লাহ আল্লাহ জিকির হওয়া, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির হইতে থাকা, এটা আলামত যে আল্লাহ পাক নিজেই ডাইকা তোমাকে জিকিরের মধ্যে মশগুল করে দিয়েছেন। বহু বান্দায় পৃথিবীতে আছে, তাদের তৌফিক হয় নাই। আমার ভাইয়েরা, বিষয়টা এত নাজুক এবং স্পর্শকাতর, এতটা গভীর, এতটা বিস্ময় করো যে এই ব্যাপারে একদম কোনো কিছু অন্য কিছু ভাবার সুযোগ নাই এই কথা ছাড়া যে মহান আল্লাহর দয়া আমার প্রতি, সেজন্য আমি ঈমানওয়ালা। মহান আল্লাহর দয়া আমার প্রতি, সেজন্য আমার জবানে লা ইলাহা ইল্লাল্লাহ। মহান আল্লাহর দয়া আমার প্রতি, সেজন্য আমি জায়নামাজে দাঁড়াইতে পারতেছি, সেজন্য এই কপাল সেজদাতে রাখার তৌফিক হইতেছে। আহা, কত আশ্চর্যের বিষয়! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন ভাবে তিনি ভালোবাসতেন, খাজা আবু তালেব এত ভালোবাসতেন, জীবনের চেয়ে বেশি ভালোবাসতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এবং মক্কাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কঠিন বিপদের দিনে যখন চতুর্দিক থেকে কাফের মুশরিকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অবর্ণনীয় অকথ্য অত্যাচার অবিচার নির্যাতন চালাইতেছিল, তখন খাজা আবু তালেব চতুর্দিক থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করতেছিলেন। তিনি ছিলেন তখন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একান্ত ঘনিষ্ঠজন, বরং পৃষ্ঠপোষক। সেই খাজা আবু তালেবের মৃত্যুর পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজে সেখানে উপস্থিত থাকলেন এবং বললেন যে চাচা, আপনি খালি কালেমাটা পড়েন, আপনি শুধু কালেমাটা পড়েন, তাহলে আপনার জন্য আমি আল্লাহর কাছে সুপারিশ করব। আবু তালেব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথায় কালেমা পড়ার জন্য প্রস্তুত হয়েই গেছিলেন। ঠিক এইরকম মুহূর্তে মক্কার নেতারা যারা উপস্থিত ছিল, তারা বলল যে সারা জীবন আপনাকে আমরা আরবের শ্রেষ্ঠ নেতা হিসাবে মানলাম, আজকে দুনিয়ার থেকে যাওয়ার সময় আমাদের মুখে চুনকালি দিয়ে আপনি দুনিয়ার থেকে যাইতে চান? বস, খাজা আবু তালেব এই কথা শোনার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বললেন যে মুহাম্মদ, আমার প্রিয় ভাতিজা, যে আমি এটা বিশ্বাস করি যে তুমি তোমার যে দ্বীন এবং ইসলাম, তোমার যে আহ্বান, এটা বিলকুল সত্য, কিন্তু আমি এই মুহূর্তে দুনিয়ার থেকে বিদায়ের সময় যদি তোমার ইসলাম গ্রহণ করি, তো আমার জাতি চিরদিন আমাকে ধিক্কার দিবে। ফাক্তারতুন নার আলাল আর, অতএব সারা জীবন এইভাবে ধিক্কার শোনার বদলে আমি জাহান্নামকে গ্রহণ করলাম। নাউযুবিল্লাহ তাআলা মিন যালিক। শুনতেছেন আমার প্রিয় বন্ধুরা, আল্লাহর কসম, এই কথা যখনই মনে পড়ে আত্মা কাঁপতে থাকে যে ভাই, ঈমান নিয়ে গর্ব করার, ঈমান নিয়ে অহংকার করার কোনো সুযোগ তো আমাদের নাই। ঈমান আল্লাহ পাকের মেহেরবানি, আল্লাহ পাকের দান, আল্লাহ পাকের অনুগ্রহ। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আমার ভাইয়েরা, এজন্য এই ঈমানের কারণে, এই ইসলামের কারণে দিনরাত আল্লাহ পাকের সামনে মাথা নত করে থাকা চাই, কেবলই শুকর গুজারি করতে থাকা চাই। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান নিয়ে বাঁচার, ঈমান নিয়ে মরার জন্য কবুল করেন এবং তৌফিক দান করেন। কেবলই শুকর গুজারি। এজন্য আমার নামাজ, আমার রোজা, আমার জিকির, আমার তেলাওয়াত, আমার হালাল খাওয়ার পিপাসা এবং নেশা, এগুলো সবই আল্লাহর পক্ষ থেকে মেহেরবানি। হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি বলতেন যে তুমি একবার জবানে আল্লাহ বলছো, আবার দ্বিতীয়বার আল্লাহ বলছো, এতে দ্বিতীয়বার আল্লাহ বলার দ্বারা এটা প্রমাণিত হয় যে তোমার প্রথমবারের আল্লাহ বলাতে আল্লাহ পাক খুশি হইয়া দ্বিতীয়বার তোমার জবানে আল্লাহ নিজে আল্লাহ আল্লাহ জিকির তুলে দিছেন।
আল্লাহ ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনিব। কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলছেন, আল্লাহ পাক যে বান্দাকে চান সেই বান্দাকে নিজের দিকে টান দেন। মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি মসনবী শরীফের মধ্যে এক ঘটনা লিখছেন যে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাতে একটা মানুষ ছিল, যুবক মানুষ, তার গলা ভীষণ সুন্দর, এমন কণ্ঠ যে গান গাইতে থাকতো আর বাদ্য বাজাইতে থাকতো। লোকজন ভীষণ আকৃষ্ট হইত, তার গান শুনত, বাদ্য বাজনা শুনত এবং ভিড় করত। পরে লোকটার গান বাদ্যের আড্ডা যখন খতম হয়ে যেত, ওই সময় তারা তাকে পয়সা দিতে খুশি হয়ে। এই পয়সা করি দিয়েই তার সংসার খুব ধুমসে চলতে থাকতো, বড় সুখে আরামে সেই জিন্দেগি কাটাইতেছিল। এই লোকটা ধীরে ধীরে যখন বুড়ো হয়ে গেল, এখন তার গলার আওয়াজ আর আগের মতো ভালো নাই। এখন গান গায়, বাদ্য বাজায়, কোনো লোকজন সেখানে দাঁড়ায়ও না, কেউ তার গান শুনে না, ফলে কেউ পয়সাও তাকে আর দেওয়ার প্রশ্ন ওঠে না। এইভাবে তার ঘরের ভিতরে অনাহার অর্ধাহার, না খায়া না খায়া সকলে ঘরের মধ্যে কষ্ট করতেছে। একদিন তার মধ্যে অনুভূতি জাগলো যে আহা, আমার তো এক আল্লাহ আছেন, আমার নিজের দোষ ত্রুটি আমার আল্লাহর কাছে বলা চাই, স্বীকার করা চাই, আল্লাহর কাছে আমার ক্ষমা চাওয়া উচিত। কোনো বান্দা হাজারো গুনাহগার হোক না কেন, সেই বান্দা যখন আল্লাহর দিকে অগ্রসর হয়, আল্লাহর কাছে মাপ চায়, আল্লাহর কসম আল্লাহ পাকের মেহেরবানির দরিয়াতে জোশ আসে এবং আল্লাহ পাক ওই বন্দাকে মাফ করেই দেন। হ্যাঁ, বাজ আর উনচে হাস্তি বাজ গর কাফর গব্র বুত পরস্তি বাজ হে আল্লাহ পাক ডাকতে থাকেন, হে বান্দা তুমি ফিরে আসো, ফিরে আসো, আমি আল্লাহর দিকে ফিরে আসো, আমার রহমতের দিকে ফিরে আসো। তুমি হাজারো লাখ কোটি পাপেও যদি লিপ্ত হয়ে গিয়ে থাকো, কঠিন থেকে কঠিন, জঘন্য থেকে জঘন্য গুনাহে যদি তুমি বরবাদ করে থাকো নিজের জীবনটাকে, তবুও তুমি ফিরে আসো। হে বান্দা, এমনকি তুমি যদি ইসলাম ত্যাগ করে কাফের মুশরিকও হয়ে গিয়ে থাকো, তো তবুও তুমি ফিরে আসো। এমনকি তুমি অগ্নি পূজক, মূর্তি পূজকও যদি হয়ে গিয়ে থাকো, তুমি ফিরে আসো, তওবা করো, আমি আল্লাহর কাছে মাপ চাও, আমি আল্লাহ এই মুহূর্তেই তোমাকে মাফ করে আমার রহমতের কোলে তুলে দিব। गर काफर गबरू बुत परस्ती बाज ए दरगाहे माँ दरगाहे नाउमीदी नेस्त सत बार अगर तौबा शिकस्ती बाज हे बंदा, আমার এখানে নিরাশ হওয়ার কোনো প্রশ্নই উঠে না, কোনো নৈরাশ্যের নাম নিশান এখানে নাই। শতবার, লাখবার, কোটি কোটি বার যদি তুমি তওবা ভঙ্গ করেও থাকো, তবুও ফিরে আসো, এক্ষুনি আমি আল্লাহ তোমাকে আমার রহমতের কোলে তুলব। আল্লাহ পাক জাল্লা জালালু আম্মানওয়ালু প্রতিদিন বারবার আল্লাহ পাকের নিকট মাফ চাওয়ার আমাদের সকলকে তৌফিক দান করেন। আমার ভাইয়েরা, কুরআন হাদিসের আলোকে এটা একটা নিশ্চিত এবং চূড়ান্ত বিষয় যে যেই বান্দার বারবার বারবার তওবা করার তৌফিক হয়, মাফ চাওয়ার তৌফিক হয়, আমার ভাইয়েরা আল্লাহর কসম এটা আলামত যে এই বান্দা নিঃসন্দেহে ক্ষমা পায় জান্নাতে চলেই যাবে। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুবা লিমান ওয়াজাদা ফি সহিফাতি ইস্তিগফারান কাসীরা, যেই বান্দা বারবার বারবার আল্লাহ পাকের নিকট মাপ চায় আর অসংখ্য ক্ষমা প্রার্থনা, ইস্তিগফার, তওবা তার আমলনামায় জমা হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার জন্য আমি জান্নাতের সুসংবাদ দিয়ে গেলাম। শুনতেছেন প্রিয় বন্ধুরা? আল্লাহ পাক জাল্লা জালালু আম্মানওয়ালু আমাদেরকে ইবাদত করার তৌফিক দান করেন, গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করেন। যেখানেই ভুল বিচ্যুতি ঘটে জলদি জলদি তওবা করার, মাফ চাওয়ার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাজিমাল ইস্তিগফার জালাল্লাহু লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি কথা তো শ্রেষ্ঠ হেদায়েতের বাণী, নূরে পরিপূর্ণ বাণী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি বেশি বেশি আল্লাহর নিকট ক্ষমা চাওয়ার অভ্যাস বানায়,
বানায়। লাজিম আল ইস্তিগফার, যে কাসরতের সাথে বারবার বারবার মাপ চাইতেই থাকে, মাপ চাইতেই থাকে। এই ঘুম থেকে জাগলে আল্লাহ আমাকে মাফ করে দেন, হাঁটতেছে চলতেছে আল্লাহ আমাকে মাফ করে দেন, নামাজ পড়লো তো আল্লাহ আমাকে মাফ করে দেন, আল্লাহ আমাকে মাফ করে দেন। খালি তার ইস্তিগফার, তার ইস্তিগফার, ক্ষমা প্রার্থনার এক নেশা, এক পিপাসা, এক জিন্দেগি, এক জীবনের বৈশিষ্ট্য তার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এইভাবে যে বান্দা বেশি বেশি ক্ষমা প্রার্থনা করার অভ্যস্ত হয়ে যায়, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা, এই বান্দা যেই সংকটেই পড়বে আল্লাহ পাক নিজে তাকে সংকট থেকে উদ্ধার করবেন। যে হোক বান্দা আমার গুনাহগার, কিন্তু ও আমার কাছে নত হয়ে খালি মাপ চায়। এক হাদিস শরীফে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন কোনো গুনাহ হয়ে যায় আর আল্লাহ পাকের নিকট, ইজা আযনাবাল আবদু, যখন বান্দার গুনাহ হয়ে যায় এরপরে বান্দা আল্লাহর নিকট মাপ চায়, তা আল্লাহ পাক ফেরেশতাকে বলেন যে এই বান্দা যদিও ওর গুনাহ হয়ে গেছে, নাফরমানি হয়ে গেছে, কিন্তু অন্তর থেকে সে বিশ্বাস করে এক মাওলা আছেন, এক রব আছেন, প্রতিপালক আছেন, স্রষ্টা আছেন ওর, যার কাছে মাপ চাইলে মাপ পাওয়া যায়। হে ফেরেশতারা সাক্ষী থাকো, আমার বান্দাকে আমি মাফ করে দিলাম। আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদতেরও তৌফিক দান করেন, বেশি বেশি মাপ চাইতে থাকারও তৌফিক দান করেন। জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা। ইস্তিগফারের বরকতে, ক্ষমা চাওয়ার বরকতে সব রকমের পেরেশানি থেকে আল্লাহ তাকে মুক্তি দান করেন। এবং আরো আশ্চর্য হল, এই বান্দা গুনাহগার কিন্তু বারবার মাফ চায়, এই আমলটা এমন সুন্দর, এত প্রিয় মহান রব্বুল আলামিনের কাছে। এই ইস্তিগফারের বরকতে, ক্ষমা চাওয়ার বরকতে মহান আল্লাহ কল্পনাতীত ভাবে তাকে রিজিক দান করেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আসলে কোরআন শরীফে এই মর্যাদা ঘোষণা হয়েছে মুত্তাকি বান্দাদের জন্য, গুনাহ মুক্ত বান্দাদের জন্য। কিন্তু এই হাদিসের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুনাহ থেকে ক্ষমা প্রার্থনাকারী বান্দাদের জন্য একই মর্তবা ঘোষণা করছেন। কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলেন, ওয়া ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানাওয়ালু পবিত্র কোরআনে বলেন, যেই বান্দারা গুনাহ মুক্ত জিন্দেগি বানায়, আমি আল্লাহর হুকুমের উপর সর্বদা অটল থাকে, এই বান্দা যে কোনো বিপদে পড়ে, সংকটে পড়ে, আমি আল্লাহ তাকে সে বিপদ থেকে উদ্ধার করব। ওয়ারাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং কল্পনাতীতভাবে এমনভাবে তাকে রিজিক দান করব যেটা সে কল্পনাও করতে পারে না, অকল্পনীয়ভাবে আল্লাহ পাক তাকে রিজিক দান করবেন। তো মূলত এই বিষয়টা হলো মুত্তাকি বান্দাদের জন্য। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেই বান্দা গুনাহ মাফ চাইতে থাকে আল্লাহ পাক সেই বান্দাকেও অকল্পনীয়ভাবে রিজিক দান করেন। দেখেন সেই রকমই ঘটনা এটা, যে ওই লোকটা সারা জীবনই এরকম গান বাদ্য করতে থাকলো, এখন বুড়ো হয়ে গেছে, তার গলার আওয়াজ আর ভালো লাগে না, কেউ তার গানও শুনে না, তাকে পয়সাও দেয় না। এই লোকটা মদিনা শরীফের অদূরে এক কবরস্থানে চলে গেছে, গিয়া কোনো একটা এই কবর বানানো আছে, কবরের ভিতরে পা ঝুলাইয়া দিয়া এখন আল্লাহর নিকট কাঁদতেছে, খুব কান্নাকাটি করতেছে যে হে আল্লাহ, আমার যখন গলার আওয়াজ ভালো ছিল, আমার অনেক গ্রাহক ছিল, মানুষ আমার গান শুনত এবং আমাকে পয়সা দিত, আল্লাহ এই বুড়া গলার কোনো খরিদ্দার নাই, এক তুমি আল্লাহ ছাড়া। শুনতেছেন প্রিয় বন্ধুরা, এই বুড়া গলার এখন আর কোনো খরিদ্দার নেই, আপনি এক আল্লাহ ছাড়া আর কেউ ওর দিকে নজর করার নাই, দয়া করার নাই, রহমত করার নাই, ওকে এই বিপদ থেকে মুক্তি দেওয়ার আর কেউ নাই। এমন কান্না শুরু করছেন এই বুড়া মানুষ। হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা, মাওলানা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ লিখছেন যে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা অন্তরে আল্লাহ পাক ইলহাম করলেন, এই কথা ঢাললেন যে এই দূরে কবরস্থানের মধ্যে এক বুড়া মুসলমান গুনাহগার সে কান্নাকাটি করতেছে, তুমি তার কাছে যাও এবং তার জন্য খানা দানার ইন্তজাম করো, বাইতুল মাল থেকে, রাষ্ট্রীয় ভান্ডার থেকে মাসিক ভাতা তার জন্য জারি করে দাও। শুনতেছেন প্রিয় বন্ধুরা, সংকট থেকে আল্লাহ পাক তাকে উদ্ধার করলেন এবং আল্লাহ পাক তাকে আউলিয়া সিদ্দিকীনের জিন্দেগি দান করে দিলেন। এই বান্দা একদম সারা দুনিয়ার হারাম রাস্তা থেকে, গুনার পথ থেকে আলাদা হয়ে আল্লাহর জন্য জীবনকে পূর্ণাঙ্গভাবে উৎসর্গ করে দিলেন। এই ঘটনা বর্ণনা করে মাওলানা
জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন যে পীরে চেঙ্গি কায়বুয়াত খাসে খোদা হাব্বাদা আয় জজবে পেনহা হাব্বাদা, এই বুড়া মানুষ সারা জীবন পুরা জীবনটাকে যে বরবাদ করে ফেলছে গুনার মধ্যে, সেই লোকটা এরকম আল্লাহর ওলি কিভাবে হওয়া সম্ভব? আল্লাহ পাকের মেহরবানি তাকে এত বড় ওলির মাকাম পর্যন্ত পৌঁছে দিছে। আয় দোস্ত আয়াম জব ভলে আতে হ্যাঁ ঘাত মিলনে কি वो खुद आप ही बतलाते हैं। আমার ভাইরা, যখন আল্লাহ পাক কোনো বান্দাকে হেদায়েত দিতে চান, ওলি বানাইতে চান, জান্নাতি বানাইতে চান, হেদায়েতের ঘাটি পর্যন্ত আল্লাহ পাক নিজেই তাকে পৌঁছে দেন। কত সব এরকম ঘটনা এই পৃথিবীতে, এক দুইটা ঘটনা তো না, শত শত হাজার হাজার ঘটনা আছে এই পৃথিবীতে এরকম গুনাহগার বান্দাদের হেদায়েত পাওয়ার। তো বলতেছিলাম ওই হাদিস শরীফ, যে হাদিসে কুদসিতে মহান রব্বুল আলামিন বলেন, যেই বান্দা আমার দিকে এক বিগত আগায় আমি আল্লাহ তার দিকে এক হাত আগাই, যেই বান্দা আমার দিকে এক হাত আগায় আমি আল্লাহ তার দিকে 2 হাত আগায় আসি, যেই বান্দা আমি আল্লাহকে পাওয়ার জন্য হাঁটতে শুরু করে আমি আল্লাহ তার দিকে দৌড়াতে শুরু করি। তার মানে মান আতানি ইয়ামসি আতাইতু হারওয়ালাতান, যেই বান্দা আল্লাহর দিকে হাঁটতে শুরু করে আল্লাহ পাক রহমত ওই বান্দার দিকে দৌড়াতে শুরু করে, যেই বান্দাকে জলদি আগায় নিয়ে যায়। তার মানে এই বান্দাকে আল্লাহ পাক তৌফিক দিতে থাকেন, আল্লাহ পাক তার জন্য মেহেরবানি করতে থাকেন, তার ভিতরে নেক আমলের জজবা দান করতে থাকেন। আল্লাহ পাক জাল্লা জালালু আম্মা নওয়ালু আমাদেরকে নেক আমলের জিন্দেগির জন্য কবুল করেন। আমার প্রিয় বন্ধুরা, এই জিন্দেগি কেবলই মহান রব্বুল আলমিনের মহব্বতের জন্য, আল্লাহ পাকের বন্দেগীর জন্য। যখন যে আমল করি, যেটুকু ইবাদত করি, খালেস আল্লাহর জন্য করি, এখানে অন্য কিছুর মিশ্রণ যেন না থাকে। আমি নামাজ পড়লাম, তো নামাজের ভিতরে সেজদা একটু লম্বা করতে ইচ্ছা করলো, লম্বা সেজদা করতে গিয়ে এখন মনে মনে ভাবলাম আর একটু সেজদা লম্বা করি, তাহলে লোকেরা ভাববে যে ইস কি দরবেশ, কি বুজুর্গ মানুষ, এতদিন এমন ছিল না, এখন বুজুর্গ হয়ে গেছে, এখন ওলি আল্লাহ হয়ে গেছে। এইরকম চিন্তা যেন কখনো আমার মাথার মধ্যে না আসে। এই কথা কোশ্চিন কালো না মনে করা, খালেস আল্লাহর জন্য ইবাদত করা। হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মৌলানা আশরাফ আলী থানভী रहमतुल्लाह अलैह बोलतें, इखलास के साथ थोड़ा सा अमल भी कबूल हो जाता है। बंदा যখন আল্লাহকে সন্তুষ্ট করার নিয়তে কোনো আমল করে, ছোট্ট আমলও কবুল হয়ে অনেক দামি হয়ে যায়। মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলী মিরকাত শরীফ মিশকাত কিতাবের মধ্যে এক ঘটনা লিখছেন যে পূর্ববর্তী জমানার কোন এক বান্দা মুসলমান রাস্তা দিয়ে কোথাও যাইতেছিল, এইরকম সময় হঠাৎ দেখতে পায় যে অনেকগুলো বালুর টিলা, বালুর পাহাড়কে পাহাড়। তো ওখানেই তার দিলের মধ্যে খেয়াল আসছে, আহা হে আল্লাহ, যে এইরকম এতগুলো খাদ্যশস্য যদি আমার কাছে থাকতো আপনাকে খুশি করার জন্য, সবগুলো আমি আপনার সন্তুষ্টির জন্য দান করে দিতাম, সদকা করে দিতাম। আল্লাহ পাক জাল্লা জালালু আম্মা নওয়ালু ওই জমানার নবীর নিকট ওহী নাজিল করলেন যে তোমার এই উম্মতকে গিয়া এই সুসংবাদ দাও যে ও যে একলা একলা রাস্তা দিয়ে গোপনে বলতেছিল যে আমি এরকম এই পরিমাণ বালুর টিলা আর টিলা, এতগুলো বেসুমার বালুর টিলা পরিমাণ যদি খাদ্যশস্য থাকতো, হে আল্লাহ আপনার জন্য দান করে দিতাম। এই শোনার কেউ ছিল না, কিন্তু এক আমি আল্লাহ শুনতেছিলাম। শুনতেছেন প্রিয় বন্ধুরা? আল্লাহ পাক বললেন যে ওই আমার বান্দাকে গিয়া তুমি বলো এই পরিমাণ দান করার সব আমি তাকে দিয়ে দিলাম। আল্লাহ পাক জাল্লা জালালু আম্মা নওয়ালু আমাদেরকে সব কাজের ভিতরে এরকম নেক নিয়ত করার, ইখলাসের সাথে আমল করার তৌফিক দান করেন। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিমরিইম মা নাওয়া। মানুষের প্রত্যেকের আমলের দাম নির্ধারিত হয়, এটার মূল্য নির্ধারিত হয় তার নিয়তের কারণে। নিয়তটা কি ধরনের? নিয়ত যদি আল্লাহর সন্তুষ্টির, আমল কবুল। নিয়ত যদি আল্লাহর সন্তুষ্টির না, তো আমল কবুল হয় না। ফামান কানাত হিজরতুহু ইলাল্লাহি ওয়া রাসূলি ফাহিজরতুহু ইলাল্লাহি ওয়া রাসূলি। যেই বান্দার কোন আমলের উদ্দেশ্য হয় আল্লাহকে পাওয়া, আল্লাহর রাসূলকে পাওয়া, নিঃসন্দেহে আল্লাহকে পেয়ে যাবে, নিঃসন্দেহে আল্লাহর রাসূল তার উপর খুশখুশি হয়ে যাবেন। ফামান কানাত হিজরতুহু ইলা দুনিয়া ইউসিবুহা আও ইলা ইমরাআতিন ইয়ানকিহুহা ফাহিজরতুহু
ইউরসিলু ইলা মা হাজারা ইলাইহি, আর কোন বড় সে বড় নেক আমলের দ্বারাও তার উদ্দেশ্য যদি হয় দুনিয়া, তো দুনিয়ার উপরে সে মরবে, আল্লাহ থেকে সে বঞ্চিত হবে, আখিরাত তার বরবাদ হবে। আল্লাহ পাক জাল্লা জালালু আম্মা নাওয়ালু প্রতিটি নেক আমলের মধ্যে আল্লাহর সন্তুষ্টির নিয়ত করার আমাদেরকে তৌফিক দান করেন। কুরবানি করতেছে আল্লাহর সন্তুষ্টির জন্য, সেটা কত বড় আমল। কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলছেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, যে তোমার কুরবানির পশুর গোশত রক্ত কোনো কিছু আল্লাহর নিকট পৌঁছে না, এগুলো দিয়ে আল্লাহ পাক কি করবেন? কিন্তু হ্যাঁ, কতটুকু আল্লাহকে খুশি করার মন নিয়ে তুমি কুরবানি করতেছ, আল্লাহ পাক সেটাই দেখেন। সেই মহব্বতটুকু আল্লাহ পাক কবুল করেন, সেটি আল্লাহর নিকট পৌঁছে যায়। শুনতেছেন প্রিয় বন্ধুরা, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর সন্তুষ্টির নিয়ত যখন কুরবানি করে, সে কুরবানির পশুর রক্ত জমিনে পড়ার আগেই আল্লাহ পাক কবুল করে নিয়ে যান। এক ঘটনা আছে, এক কিতাবের মধ্যে আমি পড়ছিলাম, যে এক মুচি ছিল, এই বেচারা নিয়ত করছে যে আমি যে কোনো ভাবে আল্লাহর ঘর দেখব, হজে যাব। তো অল্প অল্প করে এরকম পয়সা জমাইতেছে। পয়সা জমাইতে জমাইতে বহুদিন পর্যন্ত পয়সা জমায়া এরাদা করছে যে এই বছর আমি হজে যাব ইনশাআল্লাহ। গরিব মানুষ, অসহায় মানুষ, কিন্তু হজে যাওয়ার নিয়ত করছে। এর ভিতরে হঠাৎ একদিন দেখতে পায় যে তার ছোট্ট এক শিশু, অবুঝ শিশু, যে পাশের বাড়ির থেকে কানতে কানতে আসতেছে, ধুম কান্না, অঝরে কান্না। তো বাবা জিজ্ঞেস করলেন যে কি জন্য তুমি এরকম কাঁদতেছো? বলে যে বাবা, আমি ওই পাশের বাড়িতে গেলাম, তো ওরা গোশত খাইতেছিল, তা আমি বললাম যে আমার এক টুকরা গোশত দাও, ওরা দিল না। এই বলতেছে, আর বাচ্চা কাঁদতেই আছে। বাবার মনে খুব কষ্ট হলো, মুচির মনে খুবই কষ্ট হলো যে আমার অবুঝ শিশু পাশের বাড়িতে গিয়া এক টুকরা গোশত চাইলো, আর আমার বাচ্চাটাকে দিল না, আর কান্না আমি ওর থামাইতে পারতেছি না। তো মুচি ওই পাশের বাড়িতে গিয়া তখন আওয়াজ দিলেন এবং বললেন যে ভাই, আমার এই অবুঝ বাচ্চাটা আসছে আপনাদের বাড়িতে, এক টুকরা গোশত চাইছিল, ওরও এক টুকরা গোশত দিলে কি ক্ষতি হয়ে যেত, আর আমার বাচ্চাটার কান্নাই থামাইতে পারতেছি না, এখন আমি ও এত কাঁদতেই আছে। ওই বাড়ির মালিক তখন ঘর থেকে বের হইলেন এবং বললেন যে আহমদ ভাই, লোকটার নাম ছিল আহমদ ভাই, বড় বিপদে পড়ে গেছি, যে নিজেদের একান্ত গোপন কথা তোমাকে না শোনার উপায় থাকলো না। আসলে বিষয়টা হলো এই যে কয়েকদিন পর্যন্ত একটানা অভাবের কারণে আমরা ঘরের ভিতরে অনাহারে কাটাইতেছি। আমাদের ঘরে খাবার মতো কোনো কিছুই নাই। না খাইতে না খাইতে না খাইতে না খাইতে এমন পজিশন হয়ে গেছে, এখন মনে হয় আর আমরা বাঁচব না। তো কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলছেন যে একদমই মুমূর্ষ অবস্থার মতো পরিস্থিতি যদি দাঁড়ায় যায়, যে এখন খাবার কোনো হারাম জিনিস না খেলে এখন বাঁচা যাবে না, ওই মুহূর্তে মরা গরুর গোশত, মরা জানোয়ারের গোশত খাওয়ার অনুমতি আছে। কি কথা বুঝেন নাই? কিন্তু এর পূর্বে তো সে খাইতে পারবে না। কিন্তু অবস্থা যদি এত চরমে পৌঁছে, তো নিজের প্রাণ রক্ষা পরিমাণ এরকম খাওয়ার অনুমতি আছে। তো আমরা আমাদের বাড়ির পাশে একটা মরা উট দেখতে পাইছিলাম, সে মরা উটের গোশত ওখান থেকে সংগ্রহ করে নিয়ে আসছি, সেটা আমাদের ঘরে রান্না করা হয়েছিল। সেই গোশত আমরা নিজেদের জীবন রক্ষার জন্য খাইতেছিলাম। আহমদ ভাই, তোমার অবুঝ শিশু, ছোট্ট বাচ্চা, সে যখন এই গোশত দেখল এবং চাইল, আমরা ভয় পাইলাম যে এই গোশত খাওয়ার পরে ছোট্ট বাচ্চা যদি অসুস্থ হয়ে যায়, একটা দুর্ঘটনা যদি ঘটে যায়, সেজন্য তাকে এই গোশত দেওয়ার সাহস আমাদের হয় নাই। আহমদ ভাই সেজন্য তাকে গোশত দিয়ে নেই, তুমি আমাদেরকে মাফ করে দাও। ওই আহমদ মুচি তখন তার অন্তরে ভীষণ লাগলো যে আমি পয়সা জোগাড় করছি, আমি পয়সা জমাইছি আল্লাহর ঘরে যাওয়ার জন্য, হজ করার জন্য, কিন্তু আমার প্রতিবেশী এভাবে না খায় কষ্ট পাইতেছে, আর আমি হজে যাইতেছি, এটা কিভাবে? আমার উপর হজ তো ফরজ হয়নি, আমি নফল হজ করতে যাব। পরে আহমদ মুচি নিজের বাড়িতে গিয়া এতদিনের কষ্টের জমানো সবগুলো টাকা এরা এই পাশের বাড়ির লোকটাকে দিয়ে দিয়েছেন, যে ভাই এই সবটা আপনাকে দান করলাম, এটা এর দ্বারা আপনারা আপনাদের খাওয়া দাওয়ার ইন্তজাম করেন। ওইদিকে হজের মৌসুম, হজ তো হয়ে গেল। এক বুজুর্গ বলি আল্লাহ আরাফার ময়দানে সেজদায় পড়ে কাঁদতেছিলেন, ধুম অজরে কাঁদতেছিলেন। আল্লাহ পাকের নিকট বহুত বড় বুজুর্গ, বহুত বড় ওলি আল্লাহ, আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানওয়ালুহু
তার অন্তরে ঢাললেন, এলহাম করলেন, কি কান্নাকাটি করতেছ? এবার যারা হজ করতে আসছে কারো হজই আমার কাছে পছন্দের উপযুক্ত হয় নাই, কারো হজই কবুলযোগ্য হয় নাই আমার নিকটে, কিন্তু আমার এক বান্দা হজে আসে নাই, তার উসিলাতে তোমাদের সকলের হজ কবুল করছে। তো সেই বুজুর্গের অন্তরে আল্লাহ পাক ওই লোকের নাম ঢাললেন যে এই ঠিকানা, এই নাম তার। বুজুর্গ সেখানে আরাফার ময়দান থেকে উঠলেন, হজের বাকি আমল সম্পন্ন করলেন। তারপরে আল্লাহ পাক অন্তরে যেভাবে ইলহাম করছেন সেইভাবে ওই লোকের ঠিকানায় তিনি পৌঁছলেন। এই বুজুর্গ ওলি আল্লাহ সেখানে পৌঁছলেন, মানে ওই আহমদ মুচির কাছে গিয়ে পৌঁছলেন। গিয়ে পৌঁছার পরে বললেন, ভাই আহমদ, তুমি সত্য কথা বলো, তুমি কি আমল করছো ভাই? বলে, আমি কি আমল করছি? আমি গুনাহগার মানুষ, আমি সাধারণ মুসলমান, আমার তো কোনো আমল নাই। বুজুর্গ বললেন, ভাই নিশ্চয়ই কোনো তোমার বড় আমল আছে, তুমি আমার কাছে গোপন করো না, আমি তোমার নিকট শিখবার জন্য আসছি। তো আহমদ মুচি তখন বললেন যে হুজুর আপনি আসছেন, তো আমি কি বলবো আপনাকে, আপনি বড় বুজুর্গ ওলি আল্লাহ, আপনি আমাকে ধরছেন, না বলেও তো কোনো উপায় নেই। তখন বললেন যে এই বিষয় যে আমি কষ্ট করে অনেক দিন পর্যন্ত অল্প অল্প করে পয়সা জোগাড় করছিলাম, যে আমি আল্লাহর ঘর দেখব, হজে যাব। আল্লাহর ঘর দেখা কত বড় নেয়ামত। যে মানুষ আল্লাহর ঘর দেখে, যে আমাদের সঙ্গে এক ইঞ্জিনিয়ার গেছিলেন হজ করতে, তো আমরা যখন আগে গেলাম, কাবা শরীফ যখন নজরে পড়ল, সব সাথীরা কাবা ঘর দেখার সাথে সাথে ফুফায় ফুফায় কাঁদতেছিল। তা আমাদের সাথে এক ইঞ্জিনিয়ার ছিলেন বরিশালের, ইঞ্জিনিয়ার বেচারা চিৎকার দিয়ে বলতেছে, কাঁদতেছে আর বলতেছে, কই আল্লাহর ঘর কই, আমি তো দেখি নাই, আমার দেখায় দেন। আমি তখন তাকে কাছেটাই নেয় না, দেখাইলাম যে এই যে দেখো এই ফাঁকাটা দিয়া আল্লাহর ঘর দেখা যায়। সেই ইঞ্জিনিয়ার আল্লাহর ঘর দেখলে তার কান্না দেখে কি যে ফুফা ফুফা যারা কান্তেই থাকছে। কাবাতে যাওয়ার জন্য যার মনে আগ্রহ জাগে, সেটাকে দমায় ফেলা, দমায় রাখা কিভাবে সম্ভব? তো উনি বললেন যে এত কষ্টের পয়সা, কিন্তু আমার বাচ্চা একদিন এরকম কাঁদতেছিল, পরে পাশের বাড়িতে গিয়ে খোঁজ নিলাম যে আসলে ঘটনা হলো যে তাদের খানা দানার কোনো ব্যবস্থা নাই, না খায় তারা অনেক কষ্ট করতেছে। আমার মনের এত আশা ছিল আল্লাহর ঘর দেখব, কিন্তু আমি সেই সফর মুলতবি করলাম, হজে যাওয়ার সফর মুলতবি করলাম। সে টাকাগুলো সব এই পাশের এই গরিব মুসলমান ভাইকে দিয়ে দিছি আমি। তো ওই বুজুর্গ তখন বললেন যে আহমদ ভাই, তোমার এই ত্যাগ আর কুরবানির ইখলাসের বরকতে আল্লাহ পাক পূর্ণ হজ্জের সওয়াব তোমাকে দান করছেন, এবং এত বড় মানের ইখলাস তোমার ইখলাসের বরকতে এবার সব হাজীদের হজকে আল্লাহ পাক কবুল করছেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আমার ভাইরা, এজন্য আমল করি ইখলাসের সাথে, নামাজ পড়ি আল্লাহকে খুশি করার জন্য, রোজা রাখি আল্লাহকে খুশি করার জন্য, কুরবানি করি আল্লাহকে খুশি করার জন্য, হজ করি আল্লাহকে খুশি করার জন্য। কিছু লোক এরকম আছে যে তাহাজ্জুদে পড়ে আর লোকদের বলতে থাকে আমি আমার তাহাজ্জুদ ছোটবেলা থেকে তাহাজ্জুদ পড়ার অভ্যাস, অথবা এরকম বলে যে অমুক তারিখ থেকে তাহাজ্জুদ ধরছি আর আমার তাহাজ্জুদ ছুটে না। আমার প্রিয় বন্ধুরা, যে নেকির কথা প্রচার করতে নেই, নেকি করা, নেক কাজ করা, আমল করা, ইবাদত করা আল্লাহর সন্তুষ্টির জন্য, সেটাকে কোশ্চিন কাল প্রচার করতে নাই। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান সাল্লাল্লাহু ওয়া হুয়া ইউরাই ফাকাদ আশরাকা, যেই বান্দা নামাজ পড়ে কিন্তু লোক দেখানোর নিয়ত করে, মনে মনে ভাবে লোকে দেখুক আমি কিরকম নামাজি, তাহলে সে আল্লাহর সঙ্গে শরীক করলো, শিরকে লিপ্ত হয়ে গেছে সে।
অমান তাসামা ওয়া হুয়া ইউরাই ফাকাদ আশরাকা, যে রোজা রাখলো লোক দেখানোর জন্য সে শিরক করলো। অমান তাসাদ্দাকা ওয়া হুয়া ইউরাই ফাকাদ আশরাকা, যে দান সদকা করলো লোক দেখানোর জন্য, যে আমি এত টাকা দিছি, এত লক্ষ টাকা, এত কোটি টাকা ইত্যাদি, মানুষের কাছে নিজের নাম প্রচারের জন্য, নাম ফুটানোর জন্য এরকম করছিল, যে সে শিরকে লিপ্ত হয়ে গেছে। নাউযুবিল্লাহি তাআলা মিন যালিক। ওমান হাজ্জা ওয়া হুয়া ইউরাই ফাকাদ আশরাকা, যে হজ করলো লোক দেখানোর জন্য, লোকদের কাছে প্রচার করার জন্য, সে তো শিরক করলো। অনেক মানুষ না বুঝার কারণে, নাকি না জানার কারণে, নাকি গলত নিয়তের কারণে এরকম করে, যে নিজের কার্ডের মধ্যে লেখে আলহা অমুক, দোকানের উপর লেখে আলহা অমুক, বা হাজির অমুক হাজির দোকান। আমার প্রিয় বন্ধুরা, এইভাবে লেখা কোনো ক্রমেই ঠিক না। এটা বড় বিপজ্জনক, ধ্বংসাত্মক এবং মারাত্মক ক্ষতিকারক। এর পরিণতি একদিন কিন্তু কাল কিয়ামতে ভোগ করতে হবে। এই কার্ডের মধ্যে আলহাজ লেখার কি অর্থ আছে? একজনকে জিজ্ঞাসা করা হলো যে আপনার নাম কি? বলো যে আমার নাম হাজি আব্দুল করিম, আমার নাম হাজি আব্দুল গনি। তো আমি বললাম যে আপনার মা কি আপনার নাম হাজি আব্দুল গনি রাখছিলেন? না। কি নাম রাখছিলেন? বলে আব্দুল গনি। তো আপনি হাজি আব্দুল গনি কেন বললেন? তো আমাকে বলে যে আমার ভুল হয়ে গেছে। বলে যে আমার ভুল হয়ে গেছে। হযরত হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি এইরকম ভুল ভাঙানোর জন্য, মুসলমানদের এইরকম ভুল প্রত্যেকে রক্ষার জন্য একটা দৃষ্টান্ত দিয়ে একটা ঘটনা উল্লেখ করছেন, যে এক বাড়িতে মেহমান আসছে গরমের মধ্যে। তো তখন ওই হাজী সাহেব বলতেছেন, এই খাদেম কই গেলি? ওই যে আমি মদিনা শরীফ থেকে দ্বিতীয় হজের সময় যে কলসটা আনছিলাম, কি বলো এটাকে, সুরাহি, যে সুরাহিটা আনছিলাম, মানে যার ভিতরে পানি ঠান্ডা থাকে, যে দ্বিতীয় হজের সময় যে সুরাহিটা আনছিলাম, ওই সুরাহি থেকে ওনাকে একটু পানি, ঠান্ডা পানি খাওয়া। হযরত থানভী বলেন, আহা, এক গুলিতে দুইটা হজকে বরবাদ করে দিছে। যে ওই সুরাহি থেকে পানি দিয়ে, যেই সুরাহি আমি দ্বিতীয় হজের সময় আনছিলাম, তার মানে দুইটা হজকে প্রকাশ করার, প্রচার করা তার উদ্দেশ্য। নাউযুবিল্লাহি তাআলা মিন যালিক। আহা, হজ করতে কত কষ্ট, হ্যাঁ, সে হজকে বরবাদ করলো একটা কথার দ্বারা। কি হলো আজকে মুসলমানদের? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন। আমার প্রিয় বন্ধুরা, এজন্যই হক্কানি আলেম ওলামা, হক্কানি বুজুর্গানে দ্বীন, আউলিয়া কেরামের সঙ্গে উঠা বসা করা চাই, যে এর বরকতে তখন নিজের মধ্যে এরকম বুঝ পয়দা হয় যে আমি ইবাদত করব আমার আল্লাহর খুশির জন্য, আমার আল্লাহর সন্তুষ্টির জন্য। হযরত হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি এক ঘটনা লিখছেন, যে জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বিখ্যাত আলেম ছিলেন, বহুত বড় বুজুর্গ ওলি আল্লাহ ছিলেন। তো জুনায়েদ বাগদাদী একবার রাস্তা দিয়ে যেতেছিলেন, তো এক বুড়ি রাস্তার পাশে দোকান করে। সেই বুড়ি তখন আওয়াজ দিয়া বললেন যে, এ জুনায়েদ, একটা কথার উত্তর দিয়া যাও। কি? যে এই যে দেখো আমার ছাগলটা, তো আমি জিজ্ঞাসা করতে চাই যে আমার ছাগলের দাড়ির দাম বেশি না তোমার দাড়ির দাম বেশি? এইটা আমি একটু শুনি তোমার মুখে। ভাই, আল্লাহর বান্দির মুখে এক কথা আসছে, তার মানে হযরত জুনায়েদ বাগদাদীর জন্য একটা পরীক্ষা, জুনায়েদ বাগদাদীর জন্য একটা পরীক্ষা। তো আল্লাহর বিশিষ্ট বান্দাদের জীবনে এরকম পরীক্ষা আছে। তো মুরিদ যারা ছিল, ভক্ত এবং শিষ্য যারা ছিল, সবাই তো ভীষণ ক্ষিপ্ত হয়ে গেল। আরে, আমাদের হুজুরকে এইরকম কথা বলল। হযরত জুনায়েদ বাগদাদী বললেন, গুসা করো না, ক্ষিপ্ত হয়েও না, ক্রোধান্বিত হয়েও না। হ্যাঁ, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাইসা শাদীদু বিসরা ইন্নামা শাদীদ আল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গযব। যে লোক কাউকে ধরে এক জোরে আছার মারতে পারে জমিনের উপরে, এই লোক কিন্তু বীর পুরুষ না, পলোয়ান না। আসল পলোয়ান, আসল বীর পুরুষ ওই মানুষ যে ব্যক্তি কারো প্রতি গুসা উঠলে, মেজাজ গরম হলে, তখন নিজেকে আল্লাহর ভয়ে কন্ট্রোল রাখে, নিয়ন্ত্রণে রাখে, সে হলো আসল বীর পুরুষ। এই বান্দা কাল কিয়ামতে আল্লাহর নিকট থেকে মস্ত বড় সম্মানিত এবং পুরস্কৃত হবে। শুনতেছেন প্রিয় বন্ধুরা? এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কাযামা গায়জান ওয়া হুয়া ইয়াকদিরু আলা ইনফাযিহি মালা আল্লাহু কলবাহু আমনান ওয়া ঈমানান। যেই বান্দার কারো উপর গুসা উঠল
আর তার উপরে সেই গোসা প্রয়োগ করার মতো ক্ষমতা থাকা সত্ত্বেও, তাকে গালি দেওয়া, মারধর করা, প্রতিশোধ গ্রহণ করার ক্ষমতা থাকা সত্ত্বেও সেই গোসাকে সে হজম করল, আল্লাহ পাক তার অন্তরটাকে শান্তি আর ঈমানের নূর দ্বারা পরিপূর্ণ করে দেন। এবং রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাল কিয়ামতের ময়দানে মহান রব্বুল আলামিন ঘোষণা করবেন, হে আমার বান্দারা, আমার উপরে কারো যদি হক থাকে, আমার কাছে যদি কারো পাওনা থাকে কিছু, দাঁড়ায় আমাকে বলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বিশাল কিয়ামতের ময়দানে কোনো বান্দা দাঁড়াবে না, কিন্তু ওই বান্দারা দাঁড়াবে যেই বান্দারা আরেক বান্দাকে মাফ করে দিয়েছিল। ফালা ইয়াকুমু ইল্লা ইনসানুন ক্বাদ আফা। ওই বান্দারা দাঁড়ায় যাবে যারা কোনো বান্দাকে মাফ করে দিয়েছিল, তারা দাঁড়ায় বলবে, আল্লাহ আমার হক দেন, আমি পাও না আপনার কাছে। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আল্লাহ পাক আমাদেরকে মাফ করার তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আহসিল মান কাতাকা ওয়াফু আম্মান যালামাকা ওয়া আহসিন ইলা মান আসা ইলাইক। যে তোমার সঙ্গে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, তুমি তার সঙ্গে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করো। ওয়াফু আম্মান যালামাকা, যে তোমার উপর জুলুম করে, তুমি তাকে মাফ করে দাও। যে তোমার সঙ্গে খারাপ ব্যবহার করে, তুমি তার সঙ্গে ভালো ব্যবহার করো। এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের দিন মানুষের নেক আমল যখন ওজন করা হবে, তার মধ্যে সবচেয়ে ভারী হবে যে আমল, সেটা হলো সুন্দর চরিত্র। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আমরা তো ইশরাককে মনে করি বড় আমল, হ্যাঁ, তাহাজ্জুদকে মনে করি বড় আমল, এগুলো নিজ নিজ জায়গায় বড় বড় আমল, কিন্তু সুন্দর চরিত্র আল্লাহর কসম এর চেয়ে অনেক বড় আমল। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আল্লাহ পাক আমাদেরকে বুঝ দান করেন, সুন্দর ব্যবহার করার আমাদেরকে তৌফিক দান করেন। একজন মুরব্বী মানুষ যাইতেছেন, রাস্তায় একটু তাকে জায়গা দিয়ে দিলাম আমি সম্মানার্থে, যে মুরব্বী মানুষ যাইতেছেন, একটু তাকে রাস্তা ছেড়ে আমি সাইড হয়ে যাই। এই লোকটাকে যে সম্মান করা কত বড় আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউআক্কির কবীরানা ওয়ালাম ইউবাজ্জিল আলিমিনা ফালাইসা মিন্না। যে ছোটদেরকে স্নেহ করে না, আদর করে না, যে বয়সে বড়দেরকে সম্মান করে না, যে আলেম উলামাদেরকে শ্রদ্ধা করে না, আল্লাহর রাসূল বলেন আমার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। নাউযুবিল্লাহ তাআলা মিন যালিক। তাহলে বোঝা গেল এই আমলগুলো অনেক দামি, অনেক ভারী, লাখ কোটি ইশরাক আওয়াবিনের চেয়ে একজন মুরব্বীকে সম্মান করার মর্তবা বেশি। শুনতেছেন প্রিয় বন্ধুরা, অর্থাৎ কোন মানুষকে অপমান করা সেটা এত বিপজ্জনক, এত ক্ষতিকারক, লক্ষ লক্ষ তাহাজ্জুদ দ্বারাও সেটাকে পূরণ করা যাবে না। কত সহজে কত বড় আমল করা আমাদের জন্য সম্ভব। যেই মানুষ ইশরাকের ফজিলত বুঝলো, তাহাজ্জুদের ফজিলত বুঝলো, নফল হজ নফল উমরার ফজিলত বুঝলো, কিন্তু সেই মানুষটা এখন পর্যন্ত লোকদের সঙ্গে সদাচারের মর্তবা বুঝে নাই, এর ফজিলত বুঝে আসে নাই, মা বাবার সঙ্গে সদাচারের ফজিলত বুঝে আসে নাই, হ্যাঁ না, এবং নিজের স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করার ফজিলত বুঝে আসে নাই। অনেক মানুষ আছে ঘরে আসলে স্ত্রীর উপর জুলুম করতে থাকে, নিজে খুব ভদ্রলোক, শিক্ষিত লোক, অথবা নামাজি মানুষ, খুব ইবাদতওয়ালা, আমলওয়ালা, স্ত্রীর সঙ্গে ব্যবহার খুবই খারাপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম খায়রুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুকুম লিআহলি। হে মানুষ, সারা বিশ্বের মানুষের মধ্যে ওই মানুষগুলো শ্রেষ্ঠ মানুষ যারা নিজের স্ত্রীদের সঙ্গে সদাচারে শ্রেষ্ঠ। শুনতেছেন প্রিয় বন্ধুরা, ওয়া আনা খায়রুকুম লিআহলি, সারা পৃথিবীর সকলের মধ্যে স্ত্রীদের সঙ্গে সদাচারের ক্ষেত্রে আমি সবচেয়ে অগ্রগামী এবং সবচেয়ে শ্রেষ্ঠ। এই কথা বললেন রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল মারআতা খুলিকাত মিনাজ জিলে, মেয়েদেরকে সৃষ্টি করা হয়েছে পাঁজরের বাঁকা হাড্ডি থেকে। হ্যাঁ, কি শুনতেছেন প্রিয় বন্ধুরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অতএব যেহেতু বাঁকা হাড্ডি থেকে তৈরি করা হয়েছে, তাদের আচার ব্যবহার, চাল চলন, কথাবার্তার মধ্যে কিছুটা বক্রতা, উল্টাপাল্টা, ব্যতিক্রম থাকাটা এটা স্বাভাবিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম স্ত্রীদেরকে নিয়ে যদি পেরেশানি পয়দা হয়, তখন কি করতে হবে সেই সমাধান দিয়া বলেন, ফাইন ইস্তামতাতা বিহা ইস্তামতাতা বিহা ওয়া ফিহা ইওয়াজ। এই তোমার স্ত্রীকে নিয়ে যদি সুখের
সংসার, শান্তির সংসার, আনন্দ ঘন সংসার তুমি গড়ে তুলতে চাও, তাহলে একটাই পন্থা যে তার একটু ভুল বিচ্যুতি এগুলো তোমাকে সহ্য করে নিতে হবে। তার থেকে তুমি উপকৃত হবে তার এই বক্রতাটাকে মেনে নিয়ে, তার ভুল ত্রুটিকে মেনে নিয়ে। অনেক ভদ্রলোক এত বেশি বুদ্ধিমান, মাথা এত বেশি পাকা, বলো যে তোরে আমি সোজা করেই ছাড়বো। যে নিজের স্ত্রীকে বলে যে তোরা আমি সোজা করেই ছাড়বো, এই কথাটা বলা এটাই প্রমাণ যে সে একটা পাকা বোকা। শুনতেছেন প্রিয় বন্ধুরা, যে আল্লাহ পাক যাদেরকে কম জ্ঞান, কম বুঝ, কম বুদ্ধি দিয়ে সৃষ্টি করছেন, তাকে তুমি সোজা করবা কিভাবে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে স্ত্রীদের ব্যাপারে কিভাবে সহ্য করতেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক স্ত্রী ছিলেন না, তো এক এক ঘরে কয়েকদিন থাকতেন, আবার আরেক ঘরে কয়েকদিন, আবার আরেক ঘরে কয়েকদিন। যেই ঘরে থাকতেন ওই ঘরেই থাকা, ওই ঘরে খাওয়া দাওয়া। তো একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ঘরে ছিলেন। ওই ঘরে থাকার এই পালা নম্বর। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেক স্ত্রী জানতেন যে আল্লাহ রসুল এই খাবারটা পছন্দ করেন, সেই খাবারটা নিজের ঘরে সুন্দরভাবে তৈরি করে একটা পেয়ালাতে করে নিয়ে হযরত আয়েশার ঘরে উপস্থিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে বসা, হযরত আয়েশা ওই পেয়ালাটা দেখলে এক থাপ্পড় দিয়ে ফালায় দিছে। থাপ্পড় দিয়ে ওই পেয়ালা ভাঙ্গা নিচে পড়ে গেছে, আর খাবার দাবার এদিকে সেদিকে ছড়ায় পড়ে গেছে। আর যিনি নিয়ে আসছেন তিনি তো একদম বিচলিত, পেরেশান যে আয়েশা এটা কি করলেন। ওদিকে আয়েশা তো মামুলি মানুষ না, আয়েশা তো সিদ্দিকিনের মর্তবাওয়ালা। আয়েশা সিদ্দিকা বললো, সিদ্দিকা বলে না, সিদ্দিকা মানে একদম সর্বোচ্চ ইমানের অধিকারী হযরত আয়েশা। এইরকম চরিত্রের অধিকারী যে হযরত আয়েশা, তিনি এই ঘটনা করলেন যে এক থাপ্পড় ওই পেয়ালাটা ফালাইয়া দিলেন। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করবেন? উনারে বকা দিলেন না উনারে বকা দিলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ। এই হাদিস যখন পড়লাম আমি এত আশ্চর্যান্বিত হলাম যে আল্লাহ আল্লাহ, কি রসুল আল্লাহ পাক আমাদেরকে দিচ্ছেন। কোরআন শরীফে আল্লাহ পাক বলছেন যে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, শ্রেষ্ঠ চরিত্রের শীর্ষে হে রসুল, আপনি শ্রেষ্ঠ চরিত্রের শীর্ষে। চিন্তা করতে পারেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশাকে বলতে পারতেন তুমি এটা কি করলা। যদি এটা হযরত আয়েশাকে বলেন তো যিনি হযরত আয়েশার মন ভেঙে যায় যে আমি আপনাকে মহব্বত করি, খাওয়াইলে আমি খাওয়াবে, এখন তো আমারই ঘরে আছেন আপনি, উনি আনবেন কেন? তা আবার আপনি আমাকে উল্টা নসিহত করেন, কি কথা বুঝেন নাই? এদিকে হযরত আয়েশাকে কিছু বলতে গেলে হযরত আয়েশা যে প্রচন্ড মহব্বত সেটার উপর আঘাত লাগে, তো তাকেও কিছু বললেন না। আবার যদি ওনাকে বলেন যে তুমি এই ঘরে এটা নিয়ে আসার কি দরকার ছিল, যে তুমি তো জানোই যে এখন এই সময়টা আমার আয়েশার ঘরে থাকার, না হয় নাই আনতাম, তোমার ঘরে গেলে তখন দিতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বুঝেন না যে ওই স্ত্রী সবকিছু বুঝেন, তারপরও নিজের মনটাকে সামলাইতে পারেন নাই মহব্বতের বেকুলতায়, হ্যাঁ না, ঝড় তুফানে এইভাবে তিনি এই কাজটা করতে বাধ্য হয়েছেন। তাকেও কিছু বলা যায় না, একদম চুপচাপ থাকলেন, কিচ্ছু বললেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, স্ত্রীদেরকে নিয়ে এই ঝামেলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে কি তৈরি হয় নাই? এইরকম একটা ঘটনা না, এর থেকেও আরো আজব ঘটনা আছে। সেই ঘটনার দিকে এই মুহূর্তে আমার যাওয়ার খেয়াল নেই। আল্লাহ পাক জাল্লা জালালু ওয়া ওয়ালু স্ত্রীদের সঙ্গে সদাচার করার আমাদেরকে তৌফিক দান করেন। হ্যাঁ, তো আমি বলতেছিলাম যে হযরত জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহিকে ওই রাস্তার পাশের দোকানদার ভুঁড়ি বললেন যে জুনায়েদ, যে তোমার দাড়ির দাম বেশি না আমার ছাগলের দাড়ির দাম বেশি? আল্লাহ আল্লাহ, কি রকম কথা! এতে কি মাথা ঠিক থাকার কথা? হযরত জুনায়েদ বাগদাদী মুরিদদেরকে থামায়া দিয়া বললেন তোমরা ঝামেলা করো না, আমি উত্তর দিই। পরে উনি বললেন যে বুড়িমা, এই প্রশ্নটার উত্তর একটু কয়েকদিন পরে দিই আমি। বুড়ি বললেন আচ্ছা ঠিক আছে, পরে দিও। মনে হয় যে বুড়ি বেশ বয়স্ক, বৃদ্ধা বুড়ি। তো জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি চলে গেলেন। কয়েকদিনের মধ্যে হযরত জুনায়েদ বাগদাদীর অন্তরে এটা অনুভব হলো, দুনিয়াতে আর আমার বেশি দিন থাকার সময় নাই, আমার দুনিয়া থেকে বিদায় নিতে হবে। তো হযরত জুনায়েদ বাগদাদী মুরিদদেরকে নসিহত করলেন, উপদেশ দিলেন, ওসিয়ত করলেন যে আমার মৃত্যুর পর কাফন টাফন পরায়া
আমার লাশ যখন জানাজার জন্য উপযুক্ত তৈরি হবে, ওই সময় আমার জানাজা, আমার লাশটা ওই বুড়ির দোকানের সামনে দিয়ে নিয়ে যাবে। বাস হযরত জুনায়েদ বাগদাদীর ইন্তেকাল হলো, ওনার কাফন পরানোর পরে ওনার লাশ নিয়ে যাওয়া হইতেছে বুড়ির দোকানের সামনে দিয়া। তো যেই ওই বুড়ির দোকান বরাবরে এই লাশ পৌঁছলো, আল্লাহর কুদরত প্রকাশ পাইল যে জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহির মাথা একদম লাফ দিয়ে উঁচু হয়ে গেছে, উপরের দিকে উঠে গেছে। আর উপরের দিকে উঠে গিয়ে সাথে সাথে বুড়িকে লক্ষ্য করে তিনি বলতেছেন, বুড়িমা, তোমার ছাগলের দাড়ির চেয়ে আমার দাড়ির দাম বেশি, কারণ আল্লাহ পাক ঈমানের সাথে আমাকে মৃত্যু দান করছেন। আমার প্রিয় বন্ধুরা, তার মানে যতক্ষণ পর্যন্ত ঈমানের সাথে মৃত্যু না হয়, কোন মানুষ নিজে অহংকার করার সুযোগ নাই, গর্ব করার সুযোগ নাই, দম্ভ করার সুযোগ নাই। আমি কিছু, আমি সাহসাব। শুনতেছেন প্রিয় বন্ধুরা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাওয়াযা লিল্লাহ রাফাহুল্লাহ ওয়া মান তাকাব্বারা ওয়াজাহুল্লাহ। যে ব্যক্তি আল্লাহর জন্য নিজেকে ছোট মনে করে, যে যেদিকেই তাকায়, হাজী সাহেব ভালো মানুষ, আহা চৌধুরী সাহেবরা ভালো মানুষ, আহা ইনি নামাজি ভালো মানুষ, এই বাচ্চাটা কত ভালো, এও নামাজ পড়ে, হোক মাঝে মাঝে এদিক সেদিক করে, কিন্তু ওর বয়সই বা কতটুকু, আমার কত বয়স, আমি এখনো ভালো হইতে পারিনি, এই বাচ্চাগুলি ভালো। যুবকরা এরা ভালো মানুষ, এখনো ওদের ভালো আমল সবগুলো হয় নাই, কিন্তু আমার এই বয়সে আমিও তো পুরো ঠিক হইতে পারিনি, ওরা ভালো মানুষ, আমি খারাপ। মানে যাকে দেখে তার একটাই বুঝ, এরা সবাই ভালো, আমি খারাপ। হাজী সাহেব ভালো, চৌধুরী সাহেব ভালো, মাওলানা সাহেব ভালো, এই গরিবরা ভালো, এই ধনীরা ভালো, এই শিশুরা ভালো, খালি হিসাব করে দেখে যে খারাপ আমি। যেই মানুষটা এই কথা মনে করে যে আমি খারাপ, আমি খারাপ, লক্ষ কোটি ইবাদতের চেয়ে এক একবারে এইরকম মনে করার মর্তবা অনেক বেশি, অনেক বেশি, অনেক বেশি। শুনতেছেন প্রিয় বন্ধুরা? আবদিয়ত বন্দার জীবনের সবচেয়ে বড় ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন কিবরিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে পবিত্র বানায়া জান্নাতে নেওয়ার জন্য কি সুন্দর সুন্দর শিক্ষা দিয়ে গেছেন। তিনি বলেন যে যার অন্তরের ভিতরে সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে, সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। শুনতেছেন প্রিয় বন্ধুরা? তাহলে অহংকার ভিতরে রাখা উচিত না বের করে দেওয়া উচিত? তাহলে অহংকার বের করব কিভাবে? এইভাবে, যাকেই দেখব মনে করব, মুখস্থ মনে করব যে এরা সবাই আমার থেকে ভালো, আমি নিচু, আমি খারাপ, আমি নষ্ট, আমি অধঃপতিত, এই কথা মনে করা। এখন মনে করেন যে একটা লোক জীবনও নামাজ পড়ে না, আর যে লোকটা রাস্তা দিয়ে যাইতেছে দেখলো যে ওই যে লোকটা নামাজ পড়ে না জীবনও, আর আমি তো সারা জীবনই ছোটবেলা থেকে পাক্কা নামাজি। এখন ওই লোকটার থেকে নিজেকে নিকৃষ্ট মনে করবে কিভাবে? কি কথা বুঝেন না? এই চিন্তা করতে হবে তখন যে যদিও আমি সারা জীবন নামাজ পড়ি, কিন্তু আমার নামাজ কবুল হয়েছে কিনা তা তো আমি জানি না। আর এই ভাই নামাজ জীবনেও পড়ে নাই, কিন্তু হইতে পারে যে আল্লাহর এই বান্দা মুমিন, তো মুসলমান, তো কোন সময় একটা ডাক মারবে যে আল্লাহ আমি গুনাহগার, আমি শেষ হয়ে গেছি, আপনি যদি দয়া করে আমাকে মাফ না করে দেন, আমার জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। এমন একটা প্রাণ দিয়া সে আল্লাহকে একটা ডাক দিয়া মাফ চাইবে, হয়তো মুহূর্তের মধ্যে আল্লাহ ওর আওয়াজ শুনে বলবেন, যা তোরে মাফ করে দে, তোর জন্য জান্নাতের ফয়সালা করলাম। আর আমি যে সারা জীবন নামাজ পড়লাম, আর আমি যদি মনে করি আমি নামাজি এর জন্য আমি উত্তম, আমি শ্রেষ্ঠ, তাহলে আমি ওর থেকে নষ্ট, ওর থেকে বরবাদ। শুনতেছেন প্রিয় বন্ধুরা? আমার প্রিয় বন্ধুরা, আল্লাহর কসম, কোন বান্দাকে আল্লাহ পাক কিভাবে পার করায় দিবেন, কিভাবে মাফ করে দিবেন, কিভাবে জান্নাত দিয়ে দিবেন, আমরা সেটা কিছুই এখান থেকে সিদ্ধান্ত নিতে পারি না, কল্পনাও করতে পারি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পূর্ববর্তী কোন উম্মতের একটা গুনাহগার মেয়ে লোক, গুনাহগার মেয়ে লোক মানে তার জিনা ব্যভিচারের অভ্যাস ছিল, খারাপ চরিত্র ছিল তার। সেই মেয়েটা একদিন রাস্তা দিয়ে যাইতেছে, সে দেখতে পায় যে একটা কুকুর এরকম প্রচন্ড পিপাসাতে যে রোদের মধ্যে হাঁপাইতে হাঁপাইতে জিহ্বা বাইর করে সে যাইতেছে, জিহ্বা বাইর করে হাঁপাইতেছে, কাতরাইতেছে আর যাইতেছে। তো এই গুনাহগার মেয়ে লোকটার অন্তরের ভিতরে আফসোস লাগলো, কষ্ট হলো। কষ্ট হলো যে ওহো, আল্লাহ পাকের একটা মাখলুক এরকম কষ্ট পাইতেছে পিপাসায়।
তো সেখানে পানি পান করার মতো কুকুরের কোনো উপায় নেই, কারণ পানি তো আছে কিন্তু গভীর কুয়ার ভিতরে, তো সেখানে কুকুরটা নামতেও পারবে না, পানিও পান করতে পারবে না। এই গুনাহগার মহিলাটার অন্তরে মায়া লাগলো এবং নিজের পায়ের চামড়ার মোজা, যে এটা খুললো, চামড়ার মোজাটা খুললে পরে একটা পাত্রের মতো হয়, ওইটাকে নিজের ওড়না দিয়ে পেঁচায় বাঁধলো, তারপরে কুয়ার ভিতরে ফেললো এবং সেখান থেকে পানি তুলে নিয়ে এসে এই কুকুরটাকে সে পান করাইয়া দিল। এই মেয়েটার যখন মৃত্যু হয়, তো আমাদের প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া গুনাহগার বান্দিকে ডাইকা বললেন, তোমার জীবনের ভয়ঙ্কর গুনাহে কবিরার কারণে তোমার জন্য জাহান্নাম ছাড়া কোনো তো উপায় ছিল না, কিন্তু আমার এক মাখলুক এই কুকুর একদিন এরকম পিপাসার কারণে হাঁপাইতেছিল, আর তুমি তার প্রতি দয়া করছো, একটু পানি পান করেছি, এইভাবে কষ্ট স্বীকার করে এইটুকু আমল আমার কাছে এত পছন্দ লাগছে, এর জন্য তোমাকে মাফ করে তোমার জন্য জান্নাতের ফয়সালা করে দিলাম। আমার প্রিয় বন্ধুরা, তাহলে আমরা কিভাবে বলতে পারবো যে আমি এতকাল নেক আমলওয়ালা, আমি আমলওয়ালা, আমি নামাজওয়ালা, আমি রোজাওয়ালা, আমি হজওয়ালা, আমি যাকাতওয়ালা, আমি সুন্দর চরিত্রওয়ালা, অতএব আমি সবার চেয়ে ভালো, আমি সকলে আমাকে মনেও করে ভালো, এই এলাকার মধ্যে সব মানুষ আমাকে মনে করে আমি সেরা, আমি শ্রেষ্ঠ, আমি বুজুর্গ, অতএব আমি ভালো সকলের চেয়ে। আল্লাহর কসম, যে মনে করলো আমি ভালো, জাহান্নাম ছাড়া তার কোনো রাস্তা থাকবে না। শুনতেছেন প্রিয় বন্ধুরা, নিজেকে ভালো মনে করা কোশ্চিন কালো জায়েজ নাই, বিলকুল হারাম। ইল্লতে ইবলিস আনা খায়রুল মুদাস, ইবলিস যে ধ্বংস হলো একটা কারণে, সেটা হলো সে মনে করলো যে আমি শ্রেষ্ঠ, আমি বড়। এই একটা জিনিসে তাকে ধ্বংস করে দিল, মুরদুর করে দিল, বিতাড়িত করে দিল, চিরদিনের জন্য জাহান্নামী বানায় দিল। শুনতেছেন প্রিয় বন্ধুরা, ইবলিস বেশুমার আমলওয়ালা ছিল, এক বিগত জায়গায় এরকম ছিল না যেখানে সে সেজদা করে নাই, এত ইবাদত বন্দেগী করছে, কিন্তু তারপরও সে ধ্বংস হয়ে গেল। বুঝা গেল ইবাদতের কারণে নিজেকে বড় মনে করা কোশ্চিন কালেও ঠিক না। আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া ইখলাসের সাথে আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আমরা যে কালেমা পড়ে মুসলমান, সেই কালেমার কদর করি, লা ইলাহা ইল্লাল্লাহ, আমার জীবন এক আল্লাহর জন্য উৎসর্গিত, আমি কাকুর যে কোনো কিছু করব আল্লাহর সন্তুষ্টির নিয়তেই করব, আল্লাহ পাকের অসন্তুষ্টির কোন পথে এক কদম আমি রাখবো না, নাফরমানের পথে কোশ্চিনকাল হাঁটবো না। আমার প্রিয় বন্ধুরা, এখন বর্তমান সময়টা ভীষণ কঠিন। আমাদের এক বন্ধু মানুষ বাংলাদেশের খুবই নেক আমলের অভ্যস্ত বহু জমানা থেকে, এবং খুবই এলেমও আছে, আমলও আছে, ইবাদত বন্দেগীও আছে। সেই লোক গেছে চায়নাতে, চায়না থেকে কয়েকদিন আগে আমার মোবাইলে ভয়েস মেসেজ পাঠাইছে, এবং সেখানে সে বলতেছে যে আমি বাংলাদেশের চেয়েও বিশাল বড় এক শহরে আছি চায়নাতে, এখানে নজর হেফাজত ভীষণ কঠিন। শুনতেছেন প্রিয় বন্ধুরা, নজর হেফাজত ভীষণ কঠিন, কারণ উলঙ্গ ভাবে মেয়েরা চলাফেরা করে, বলে যে এখানে আমি নজর হেফাজত করতে পারতেছি না, এরকম অবস্থা। অথচ হযরতে হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলতেন, হে মুসলমান ভাই, এক একবার ভিন নারী থেকে নজর হেফাজত করা 10,000 রাকাত তাহাজ্জুদের চেয়েও বেশি দামি, আরো বেশি ফজিলত। এমনকি তিনি বলতেন যে এক একটা গুনাহ থেকে বাঁচা লক্ষ লক্ষ তাহাজ্জুদের চেয়েও বেশি দামি, এক একটা গুনাহ থেকে নিজেকে হেফাজত করা। অথচ এই মানুষটা সারা জীবন পাক্কা নামাজি, পাক্কা দিনদার, তাহাজ্জুদ গুজার, কিন্তু চায়না থেকে এখন নজর হেফাজত করতে পারতেছে না। শুনতেছেন প্রিয় বন্ধুরা আমার ভাইরা, এবং শুধু তা না, উনি আমাকে এই মোবাইলে পাঠাইছেন যে আমার এক একদিন 4 ওয়াক্ত নামাজ কাজা হয়ে যেতেছে, 4 ওয়াক্ত নামাজ আমার পড়া হয় না। নাউজুবিল্লাহ তাআলা মিন যালিক। সারা জীবন যার কাটলো ইলমের মধ্যে, আমলের মধ্যে, ইবাদতের মধ্যে, আজকে এইরকম দুরবস্থা। এজন্য কোশ্চিন কালো নিজের আমলের উপরে এরকম আস্থা রাখা এবং নিজের উপর আস্থা রাখা, আমি ফেরেশতার মতো হয়ে গেছি, আমি তো ফেরেশতা, আমার আর ভুল ভ্রান্তি হইতে পারে না, এই কথা কোশ্চিন কালো চিন্তা করা উচিত না। ফারিস্তা ভি হো যায়
तो उससे बदगुमा रहना। भरोसा कुछ नहीं इस नफ्स अम्मारा का जाहिर। एक আল্লাহর বলি তিনি নসিহত করছেন যে আমার ভাই, তোমার নিজের আমল আখলাক দেখা তোমার যদি মনে হয় আমি পৃথিবীতে মনে হয় একজন ফেরেশতা, তারপরও নিজের নফসকে তুমি বিশ্বাস করো না। কারণ যে ইবলিস যে এত এলেম আমল ইবাদত সত্য মরদুদ হলো, তাকে নষ্ট করার জন্য আরেকটা ইবলিস আসে নাই, বরং তার ভিতরের নফসই তাকে নষ্ট করে দিছে। এরে তুই বড়, তুই বিশাল কিছু, এই ভিতরের থেকে এই জিনিস তাকে জাহান্নামী বানায় দিছে, মরদুদ বানায় দিছে, চিরদিনের জন্য বিতাড়িত বানায় দিছে। সেই জিনিস তুমি লাখ ইবাদত করা সত্ত্বেও তোমার ভিতরে সেই নফসটা তোমার আছে, সেই জিনিস যে কোনো সময় তোমার অ্যাক্সিডেন্ট ঘটায়া দিতে পারে। এজন্য ভয়ের মধ্যে থাকা চাই, আল্লাহর কাছে সাহায্য চাইতে থাকা চাই এবং আল্লাহর নিকট মাফ চাইতে থাকা চাই। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, যেই বান্দা বলে আমার রব তো আল্লাহ এবং সে আল্লাহকে রাজি করার কাজে সারাটা জীবন সর্বদা ব্যস্ত। মশগালা আহলে দিল কা আখতার বাগে ঈমা কি বাগ বানি হ্যায়। আমার মুর্শিদ কুতবে আলম আরিফ বিল্লাহ হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন যে যারা জান্নাতি কাফেলার মানুষ, যারা আল্লাহর ওলি হবে, তাদের জীবনের চিন্তা ফিকির ব্যস্ততাই হয় এটা যে যেই হালই থাকে আল্লাহকে রাজি করার ফিকিরে থাকে। আল্লাহ রাজি তো আমার সব আছে, আল্লাহ নারাজ তো আমার সব বরবাদ হয়ে গেছে। ভারতের এক মহান বুজুর্গ তিনি বলতেন যে আমার প্রিয় মাওলা, जो तू मेरा तो सब मेरा, फलक मेरा जमी मेरी, अगर एक तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी। হে আল্লাহ, আপনি আমার তো সব আমার, এই আসমানটা আমার, এই পৃথিবীটা আমার, জান্নাতুল ফিরদাউসও আমার। আর আপনি যদি আমার না হন, আপনি আমার উপর রাজি না হন, খুশি না হন, হে আল্লাহ আমার বলতে আর কিচ্ছু নয়, আমার সব বরবাদ, সব ধ্বংস, সব বরবাদ। শুনতেছেন প্রিয় বন্ধুরা, যেহেতু রাত অনেক হয়ে গেছে আমি কথা সংক্ষিপ্ত করার চেষ্টা করব। আমার ভাইরা, যে 5টা ওয়াক্ত নামাজ আদায় করি, এক 5 ওয়াক্ত যেই বান্দা নামাজ আদায় করে প্রতিদিন আল্লাহ পাক তাকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করেন। হাদিস শরীফে আছে। আমার ভাইরা, হালাল খাই, হারাম থেকে বাঁচি, কারো প্রতি জুলুম না করি, কারো হক নষ্ট না করি। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আকালা তাইয়িবান ওয়া আমিলা ফি সুন্নাতিন ওয়া আমিনান নাস বাওয়াইকাহু দাখালাল জান্নাহ। যেই বান্দা হালাল খায় এবং আল্লাহর হুকুম মোতাবেক জিন্দিগিটা কাটায় এবং কোন মাখলুকের উপরে, মানুষের উপরে জুলুম থেকে বিরত থাকে, নিঃসন্দেহে সে জান্নাতে প্রবেশ করবে। শুনতেছেন প্রিয় বন্ধুরা, কারো প্রতি জুলুম থেকে, কারোর সঙ্গে দুর্ব্যবহার থেকে নিজেকে বিরত রাখার জন্য চেষ্টা করি, যে জবান খারাপ না করি। অনেকের অভ্যাসই হয়ে গেছে সারা জীবনই ঝগড়া, সারা জীবনই বদমেজাজি। আমার ভাইরা, এটা কোনই ভালো চরিত্র না। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এক সাহাবী আসছেন এবং বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটু নসিহত করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লা তাগজাব, তুমি গোসা করবে না, বদমেজাজি করবে না। তো সাহাবী কতক্ষণ চুপচাপ থাকছেন যে একটা মূল্যবান নসিহত পাইলাম, এটা ধরে রাখবো। একটু পরে আবার বললেন ইয়া রাসূলুল্লাহ, আর একটু নসিহত করেন আমাকে। বললেন যে লা তাগজাব, কারোর সঙ্গে গোসা করবে না, বদমেজাজি করবে না। সাহাবী 2 বার শুনলেন একই কথা, যে একটু চুপ থাকলেন। পরে ভাবলেন যে এইবার আর একটা কথা যদি পাই। বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আর একটু নসিহত করেন, ইজনি, হ্যাঁ আমাকে একটু নসিহত করেন, সংক্ষেপে কোন একটা ভালো নসিহত করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন লা তাগজাব, গোসা করবা না, বদমেজাজি করবা না। শুনতেছেন প্রিয় বন্ধুরা, বুঝা গেল এই গোসা, এই বদমেজাজি মানুষকে জাহান্নামে পৌঁছায় দেয়। এই গোসা বদমেজাজির কারণে স্বামী স্ত্রীর কাছে খারাপ, স্ত্রী স্বামীর কাছে খারাপ, ঘরের মধ্যে আগুন জ্বলতে থাকে। এই গোসা বদমেজাজির কারণে বাবা মা সন্তানের কাছে খারাপ, সন্তান বাবা মার কাছে খারাপ। কি কথা ঠিক কিনা? যে অনেক ঘরে ওর সঙ্গে বদমেজাজি করে, ওর সঙ্গে বদমেজাজি করে, পুরা ঘরে একটা অশান্তির আগুন জ্বলতে থাকে। আমার প্রিয় বন্ধুরা, ইন্নাল লুৎফা ইয়াতি বিমা লা ইয়াতি বিল উনফ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোমলতার দ্বারা, নরম ব্যবহারের দ্বারা
এমন বড় কিছু করা যায় যে কঠোরতার দ্বারা যেটা কোশ্চিনকালেও করা যায় না। অনেকে মনে করে ডান্ডা নিয়ে সবসময় রেডি থাকলেই বোধহয় সব কন্ট্রোল থাকবে। এটা ভুল ধারণা, এটা কোশ্চিনকালেও হয় না। স্নেহের দ্বারা, মায়ার দ্বারা, মহব্বতের দ্বারা, কোমলতার দ্বারা যে বিশাল বড় সাফল্য অর্জন করা যায়, হ্যাঁ, সেটা এই বদমেজাজির দ্বারা, ক্রোধ গোসার দ্বারা কোশ্চিনকালেও করা যায় না। আল্লাহ পাক আমাদেরকে বুঝ দান করেন। তো এক তো ভাই আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো, হালাল খাবো এবং কারো প্রতি জুলুম করব না, আর গুনার কাজ থেকে বিরত থাকবো। গুনার কাজ কি? এই ছবি তোলাও কিন্তু গুনাহ। এখন মোবাইলে ছবি, ঘরের মধ্যে ছবি, বাবার ছবি, মায়ের ছবি, দাদির ছবি, নানার ছবি, পিসা হুজুরের ছবি। আমার প্রিয় বন্ধুরা, ছবি কোনোভাবেই সুন্নত মোতাবেক আমল না, সুন্নত বিরোধী কাজ, কোনো সন্দেহ নাই। দেখেন একটা ছোট্ট ঘটনা শুনাই। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আমিন বললেন, আজকে রাত্রে আপনার সঙ্গে সাক্ষাৎ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষায় ছিলেন। আর ফেরেশতারা কোনো কথা বললে তার বিপরীত করেন না। আল্লাহর হুকুমে ফেরেশতারা চলেন, আর আল্লাহর হুকুমের বাইরে এক মুহূর্তের জন্য ফেরেশতা যান না। আর জিবরিল আমিন হলেন সমস্ত ফেরেশতার সর্দার। তিনি তো একটা কথা বলার পরে সেই ওয়াদা ভঙ্গ করবেন, সেটা তো হইতেই পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত অপেক্ষা করলেন, জিবরিল আমিন একদম আসলেন না, পুরা রাত্রে আসেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশান যে কি হলো। নিশ্চয়ই জিবরিল আমিনের আসার পথে আমার ঘরে কোনো বাধা বিপত্তি আছে মনে হয়, কি জিনিসটা দেখি। তো তালাশ করে দেখলেন যে ঘরের কোনায় একটা কুকুরের বাচ্চা, একটা বাচ্চা। তো মনের মধ্যে খটকা জাগলো, মনে হয় এই কুকুরটার কারণে কিনা জিবরিল আসলেন না, এটা সরাও, এটাকে বাইর করে দিলেন। এবং পর্দার কাপড়ের মধ্যে কিছু ছবি, কি কথা শুনতেছেন আপনারা, পরে এটাকে সরাইয়া দিলেন। দিনের বেলা জিবরিল আমিন আসলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন প্রশ্ন করলেন, আপনার কথা ছিল রাত্রিবেলা দেখা করবেন, কিন্তু রাত্রে আসলেন না। উত্তর কি দিয়েছিলেন জিবরিল আমিন? সেটা শোনার বিষয়, মনে রাখার বিষয়, ভাববার বিষয়, সেই মোতাবেক জীবনটাকে গড়ার বিষয়, পরিচালনা করার বিষয়। জিবরিল আমিন তখন বললেন যে নাহনু মাশরুল মালাইকা লা নাদখুলু বাইতান ফীহি কালবুন আও সূরা। কি মুফতি রফিক সাহেব আছে এটা হাদিস শরীফে? ইনি বুখারী শরীফ পড়ান, এই যে একটু আগে বয়ান করছিলেন মুফতি রফিকুল ইসলাম সাহেব। ওনার আপনি বলেন এটা আছে না হাদিস শরীফে? আচ্ছা, উনি বলেন যে আছে। আরো বহু আলেম ওলামা এখানে তো আছেন মাশাআল্লাহ। হ্যাঁ, তো জিবরিল আমিন বললেন, আমরা ফেরেশতারা এমন জায়গা, এমন ঘরে, এমন জায়গা যেতে পারি না যেখানে কোনো কুকুর থাকে অথবা যেখানে কোনো প্রাণীর ছবি থাকে। শুনতেছেন প্রিয় বন্ধুরা? এবং আল্লাহ পাকের এই দুনিয়াতে নিয়মই হলো এই, যেখানেই আল্লাহ পাক কাউকে রহমত দেন, ফেরেশতার মাধ্যমে সে রহমত পাঠান। শুনতেছেন প্রিয় বন্ধুরা? রহমতটা আসে কার মাধ্যমে? ফেরেশতার মাধ্যমে। রহমতের ফেরেশতাদের মাধ্যমে রহমত আসে। শুনতেছেন ভাইরা? তাহলে জিবরিল আমিন যখন এই কথা বললেন, আমরা ফেরেশতারা এমন জায়গায় যাইতে পারি না যেখানে কোনো কুকুর থাকে অথবা কোন প্রাণীর ছবি থাকে, তাহলে সেখানে রহমত থাকবে কোত্থেকে? ঘর ভরা ছবি, অমুকের ছবি, অমুকের ছবি, অমুক প্রিয়জনের ছবি, অমুক শ্রদ্ধেয়জনের ছবি। কিন্তু ছবির ব্যাপারে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলে গেছেন। আমার প্রিয় বন্ধুরা, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কে যারা হেদায়েত মনে করে, তার নির্দেশকে, তার আদেশ নিষেধকে যারা হেদায়েত মনে করে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটাকে যারা জান্নাতে যাওয়ার জন্য মডেল মনে করে, নমুনা মনে করে, তাদেরকে এই ঘটনার থেকে শিক্ষা গ্রহণ করা উচিত না? আল্লাহ পাক আমাদেরকে সব গুনাহ থেকে হেফাজতের তৌফিক দান করেন। আমার ভাইয়েরা, মিথ্যা না বলা, গীবত না করা, কুদৃষ্টি না করা, এবং খালাতো বোন, মামাতো বোন, ফুফাতো বোন, চাচাতো বোন, চাচি, মামানি, তাদের সঙ্গে পর্দা করা, এটাও শরীয়তের বিধান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন নিজের ঘরের মধ্যে। অন্ধ এক সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের সামনে এসে আওয়াজ দিয়েছেন যে আমি ঘরে আসতে চাই। নিয়ম হলো সালাম দেওয়া, আসসালামু আলাইকুম। সালাম দেওয়া মানে অনুমতি প্রার্থনা করা, আমি ঘরে আসতে চাই। যেমন বলে যে মে আই কাম ইন স্যার, স্যার আমি কি আসতে পারি? বলে হ্যাঁ আসতে পারেন।
তো এখন অনুমতি প্রার্থনা করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তার 2 স্ত্রী ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইহতাজিবা আনহু, তোমরা দুজন পর্দায় যাও। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম অন্ধ সাহাবী, তিনি আসতেছেন আমার রুমে। তো দোনো আম্মাজান তখন বললেন হুয়া আমা, ইনি তো অন্ধ মানুষ, আমাদেরকে দেখবেন না, সমস্যা কি? কি কথা বুঝেন নাই? তারা তাদের বুঝ মতো আল্লাহর রাসূলকে এই কথা বললেন, উনি তো অন্ধ মানুষ, আমাদেরকে তো দেখবেন না, আমাদের সরা লাগবে কি জন্য? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন আফা আময়াওয়ানি আনতুমা, তোমরাও কি অন্ধ? তোমরা কি তাকে দেখবা না? তার মানে তিনি তোমাদেরকে দেখবেন না এটা তো ঠিক আছে, কিন্তু তাকে দেখাও তো তোমাদের জন্য জায়েজ নেই। তিনি তো ভিন পুরুষ, তাকে তোমরা দেখতে পারো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, যে অন্ধ সাহাবী, তিনি আল্লাহ পাকের ভীষণ প্রিয়। একবার আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম এই সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দেখা করার জন্য অপেক্ষা করতেছিলেন, তিনি দেখা করবেন। ওইদিকে মক্কার কিছু বড় বড় নেতারা আসছে, কথা বুঝেন নাই? বড় বড় কিছু নেতারা আসছে, তারা দেখা করার জন্য হাজির হয়েছে, লিডাররা আসছে, লিডাররা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবলেন যে আমি একটু তাদেরকে সময় দেই, তারা যদি পরে ইসলাম কবুল করে। এই আশায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিডারদেরকে সময় দিচ্ছেন, এই অন্ধ সাহাবীকে সময় দেন নাই। ও তো আমারই, ওর লগে পরে কথা বলবো। আল্লাহ পাক নারাজ হয়ে গেছেন যে, এবং এক সূরা নাযিল করছেন আল্লাহ তাআলা রাগারাগি করে, আবাসা ওয়া তাওয়াল্লা জাহুল আমা ওয়া মা ইউদরিকা লাল্লাহু ইয়াযাক্কা আও ইয়াযাক্কারু ফাতানফাউ যিকরা। হ্যাঁ, তারপরে আম্মা মান ইস্তাগনা ফাআনতা লাহু তাসাদ্দা ওয়া মা আলাইকা আল্লা ইয়াযাক্কা ওয়া আম্মা মান জাআকা ইয়াসআ ওয়া হুয়া ইয়াখশা ফাআনতা আনহু তালাহা। আরে আল্লাহ, এই অন্ধ সাহাবী ওখানে অপেক্ষায়, আর আপনি তারে জায়গা দিলেন না, আপনি ভিন্ন অন্য দিকে মনোযোগ দিচ্ছেন, অন্য মনস্ক হয়ে আছেন। হ্যাঁ, জাহুল আমা, অন্ধ আসছে, আপনি তারে জায়গা দিলেন না, তাকে ডাকলেন না। হ্যাঁ, আর ওদেরকে নিয়ে ব্যস্ত। আরে তারা যে দিন কবুল করবে, সত্য কবুল করবে, এটার কোনো গ্যারান্টি আছে? আর এটা তো একদম পাকাই আমি মাওলার দেওয়ানা। ও তো আসছে, আমার দেওয়ানাটা আসছে, আর ও হয়তো পাইলে আরো তো একটা কথা, একটা হেদায়েত, একটা পয়গাম, একটা নির্দেশনা, আমার সঙ্গে ওর সম্পর্কটা আরো বাড়বে, আরো গভীর সম্পর্ক হবে, আমার আরো আপন হবে। কি কথা বুঝেন নাই? আমাকে আরো বেশি করে ভালোবাসবে যদি আপনি ওরে দুইটা কথা বলেন। আর ওরা তো এখনো কোনো খবরও নাই, আপনি ওদের নিয়ে ব্যস্ত হয়ে পড়লেন, আর ওর দিকে খেয়ালই করলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট জিবরিল আমিন এই আয়াত নিয়ে যখন অবতীর্ণ হয়েছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশান হয়ে আব্দুল্লাহ ইবনে মাকতুমকে খুঁজতেছিলেন। ও গেল কোথায়? পরে ডাইকে না, তাকে কত মহব্বত, কত প্যার করছেন। বাইরে তোমার জন্য কি রাগারাগি শুনলাম আমি। শুনতেছেন প্রিয় বন্ধুরা, সেই অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, আল্লাহর নজরে যিনি এত প্রিয়, সেই অন্ধ সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে ঢুকতে চাইছেন। তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদেরকে বললেন, তোমরা সরো, পর্দায় যাও। যে পৃথিবীতে আর কোন মানুষ এরকম হইতে পারে যে এই কথা মনে করবে যে আমি বাবা, তো সেজন্য তোমরা আমার সঙ্গে দেখা করলে আমি তোমাদেরকে আমার মেয়েই মনে করি, এজন্য পর্দার দরকার হয় না। কি কথা বুঝতেছেন ভাইয়েরা? এটা কি ঠিক হবে? আমার প্রিয় বন্ধুরা, আল্লাহর কসম, যদি আল্লাহকে রাজি করতে চাই এবং জান্নাতে যাইতে চাই, আল্লাহর কসম, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরওয়ালা হেদায়েতের রাস্তা ব্যতীত আর কোনোই রাস্তা নাই, হেদায়েতের আর দ্বিতীয় কোনো রাস্তা নাই। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করে সেই পথে চলার জন্য। যাই হোক, সর্বশেষে আমি এই মনে রাখার মতো কয়েকটা একটু আমলের কথা বলতে আমার সব জায়গায় মন চায়, এবং আমি বলার চেষ্টাও করি, মুসলমান ভাইয়েরা শুনেন এবং বড় মহব্বত করেন। তার মধ্যে একটা আমল হল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই মুসলমান প্রতিদিন 100 বার করে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবে, কিয়ামতের দিন হাসরের মাঠে যখন আসবে, এই কালেমার নূরে তার চেহারা পূর্ণিমার চাঁদের মতো ঝলমল করতে থাকবে।
এই আমলটা করা যাবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দেন, ঘরে ঘরে সব মুসলমানকে তৌফিক দেন ইনশাআল্লাহ। এখন এখানে একটা মজার বিষয় হলো, কোরআন শরীফে আল্লাহ পাক বলছেন যে কিয়ামতের দিন হাসরের ময়দানে যত মানুষ থাকবে তাদের চেহারার দুই রং থাকবে। এক রকমের চেহারা হবে নূরে ঝলমল করতে থাকবে, আর এক রকমের চেহারা হবে অন্ধকার থাকবে, লানতে অন্ধকার আচ্ছন্ন থাকবে। শুনতেছেন প্রিয় বন্ধুরা, যেই চেহারাগুলো নূরে ঝলমল করতে থাকবে সবগুলো মানুষ জান্নাতি হবে। আর এই হাদিসের মধ্যে বলা হয়েছে যারা লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার করে জিকির করবে কিয়ামতের দিন তাদের চেহারা নূরে ঝলমল করতে থাকবে, তার মানে তারা সকলে জান্নাতি হবে ইনশাআল্লাহ তাআলা। এই আমলটা করবো আমরা ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করেন। আর একটা ছোট্ট আমল, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন এটা অনেক সহজ আমল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খাল্লাতানি লা ইহসিহিমা রাজুলুন মুসলিম ইল্লা দাখালাল জান্নাহ আলা ওয়া হুমা ইয়াসির ওয়া মান ইয়ামালু বিহিমা কালিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুইটা আমল আছে যে কোনো মুসলমান যত্নের সাথে আমল দুইটা করতে থাকবে তো নিঃসন্দেহে সে জান্নাতে প্রবেশ করবে। এবং তিনি বলেন যে আমল দুটা সহজ কিন্তু আমলকারীর সংখ্যা কম। ফের তিনি বললেন আমল দুটা, একটা কি, ইউসাব্বিহুল্লাহ ফি দুবুরি কুল্লি সালাতিন আশরান ওয়া ইয়াহমাদুহু আশরান ওয়া ইউকাব্বিরুহু আশরান। 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ 10 বার, আলহামদুলিল্লাহ 10 বার, আল্লাহু আকবার 10 বার পড়া। এটা কি সহজ না কঠিন ভাই? সহজ। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওয়াইজা আখাযা মাজ্জাহু ইউসাব্বিহুল্লাহ সালাসাম ওয়া সালাসিন ওয়া ইয়াহমাদুহু সালাসাম ওয়া সালাসিন ওয়া ইউকাব্বিরুহু আরবা'আন ওয়া সালাসিন। আরেকটা আমল হলো যখন শুইতে যাবে তখন পড়বে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। এই দুইটা আমল যে করবে নিঃসন্দেহে সে জান্নাতে প্রবেশ করবে। এক সাহাবী উঠে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, তা আমাদের এইটা এত সোজা আমল, আপনি বললেন না যে এইটা এত সোজা আমল কিন্তু এই আমলকারীর সংখ্যা কম, তো এইটা একটা রীতিমতো নিয়মিত আমল করা এটা একটা কোনো মুশকিল কি? এটা সাহাবী এটা বললেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মুশকিলটা হলো কি, যে যখন মানুষ নামাজে দাঁড়ায়, নামাজে মশগুল হয়, শয়তান এসে ওরে ভুলাইতে চেষ্টা করে, এটা ওটা নানান দুনিয়ার কথা মনে করাইতে থাকে। ওই ছোটবেলার ঘুড়ি খেলা, হাডুডু খেলা, এই বাজারে ঘুরতে যাওয়া, নদীর পারে দুষ্টামি করা, নানান এই সব কথাবার্তা নামাজের মধ্যে খামোখা মনে পড়ে, মানে কি শয়তান মনে করাইতে থাকে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শয়তান যে ভুলাইয়া দিতে চেষ্টা করে সেই জেরে নামাজের পরে আমলটা না ছুটে যায় আবার। এই হলো একটা মুশকিল। আরেকটা কি, যে মানুষ যখন শুইতে যায় ওই সময় সে যখন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার 33-34 বার পড়তে যাবে, শয়তান তখন তার ঘুম পাড়াইতে থাকে। শয়তান তখন তাকে ঘুম পাড়াইতে থাকে। তা আমি চিন্তা করি যে এই আমলটা আমার উম্মত কমপ্লিট করার আগেই সে ঘুমায় না পড়ে, আবার আমলটা কমপ্লিট হলো না। কি কথা বুঝতেছেন? মানে সমস্যাটা কোন জায়গায় সেটাও ভালোভাবে ধরায় দিচ্ছেন। তার মানে এখন যত্নের সাথে যদি আমল করতে পারো নিঃসন্দেহে জান্নাতে পৌঁছে যাবে। কি ভাই, আমল সহজ নয় ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আর যখন ভুল ত্রুটি হয়ে যায় তওবা করি, মাফ চাই, তওবা করি, মাফ চাই, মাফ চাইতে থাকি। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেন।